বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওর লাস্ট ক্লাস বা ফাইনাল ইসিও ক্লাস এ টু জেড শিখবেন। দয়া করে একটু অপেক্ষা করবেন। ক্লাসটা হয়তো একটু লং হবে, সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমরা চলে আসছি স্ক্রিনে। দেখা যাচ্ছে যে আমার এটা ল্যাপটপের স্ক্রিন শেয়ার করেছি। আমরা গত ক্লাস পর্যন্ত ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওর যে এসইও সে সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। 70% ধারণা আমাদের হয়ে গেছে। কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, সেগুলো গত ক্লাসে দেখানো হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা যে আগের ক্লাস সেটা একটু পুনরাবৃত্তি করব। এটা আমার নেটওয়ার্ক হয়তোবা একটু ডিসকানেক্ট হয়েছিল, লেখা উঠছিল আমি দেখতে পেলাম। এটা একটা ব্রাউজারে চলে যাই, যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। সাপোজ মনে করেন আমি এই ব্রাউজারটা ওপেন করলাম। যদি করতে না পারেন তাহলে অন্যের ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে পাবলিশ করে এসইও প্র্যাকটিস করতে পারেন। ইউটিউব থেকে যে কোনো শর্ট ভিডিও নিতে পারেন, 2-4 মিনিটের। একদম শর্ট নিলে হবে না, 2 মিনিট আপ লাগবে। 2-4 মিনিটের ভিডিও নিতে পারেন, করবেন, আপলোড করার পর সেটা আপনি এসইও প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি করব, আগে অতি ফার্স্ট ইউটিউব লিখব। এখানে যদি ইউটিউব লিখি, ইউটিউবের হোম পেজে চলে আসলাম। হোম পেজ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের হোম পেজ। যদি একটা দেই আপনার, যে কোনো কিছু ছোট্ট একটা ভিডিও আপলোড করে দেখাবো। নিচের দিকে যাই, দেখি কোনো ছোট ভিডিও পাওয়া যায় কিনা। একটা ছোট্ট একটা ভিডিও নিব। সাপোজ মনে করেন আমি যদি এই ভিডিওটাই নিয়ে নেই, 9 মিনিটের ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে নেই, দেখি। ওয়াও, সুগন্ধ তো ভালো। নতুন সাবান। হ্যাঁ, নতুন লাইফ বয় এখন তুমি এই ভিডিওটা নিয়ে নেই, দেখেন এই ভিডিওতে বিটা ইউজ করে দেখাচ্ছে 24.3 আউট অফ 100। 100-র মধ্যে সে 24-25 পেয়েছে। 100-র মধ্যে 24-25। হ্যাঁ, তাহলে তার এসইও নাই। এসইও তে কোন জায়গায় কোন প্রবলেম আছে আপনারা নিজেরা বুঝতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় চলে যাব। এটা হচ্ছে জাস্ট আমি ডাউনলোড করব, এই জন্য এখানে চলে আসলাম। করবেন, ওপেন করবেন। প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করব আমরা, সেই ভিডিওটা ওপেন করলাম। এরপরে উপরে দেখেন এখানে লেখা আছে সার্চ বার, HTTPS, হ্যাঁ, www সব লেখা আছে। এটা এস লিখবেন, ডাবল এস যাকে বলে, দুইটা এস লিখবো। দুইটা এস লিখার পরে ইন্টারে হিট করেন, ইন্টারে হিট করবেন। আমরা ইন্টারে হিট করব। হিট করার পর 1 মিনিট ওয়েট করব। দেখবেন নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলেও তাড়াতাড়ি চলে আসছে। এই যে চলে আসছে, এই যে ডাউনলোড চলে আসছে, দেখা যাচ্ছে ডাউনলোড। আপনি এই ডাউনলোডে যদি ক্লিক করেন, আমরা কি করব, এই ডাউনলোডে ক্লিক করলাম। সাপোজ মনে করেন এই ডাউনলোডে ক্লিক করলাম, দেখি ক্লিক করে কি আসে। দেখেন এই যে এগুলো আসবে, আপনার ভিপিএন জয়েন করতে বলতেছে, এগুলাতে প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলাতে আপনি যাবেন না, ভিপিএন কানেক্ট করার প্রয়োজন নাই। আমরা আবার ক্লিক করি, একবার ক্লিক করলে না হলে আরেকবার ক্লিক করলে হয়ে যাবে, বুঝছেন? যদি একবার ক্লিক করেন, এই যে হয়ে যাচ্ছে, দেখেন এটা হচ্ছে, এই যে হয়ে যাচ্ছে।
এগুলা করলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, একদম সহজ। অথবা এখান থেকে যদি আপনি কমিয়ে নিতে পারেন, এখান থেকে কমিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যেভাবে হোক আপনি কমিয়ে নিতে পারবেন। এই যে দেখছেন, কমিয়ে নিয়েছি, আবার এখানে চলে আসছে। হয়তোবা আমার ডাটা প্রবলেম ছিল, এজন্য এইচডি থেকে আমি একটু কমিয়ে নিয়েছি। এখন এখানে যাবেন, এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে 1 মিনিটের মধ্যে ডাউনলোড চলে আসবে, দেখবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 1 মিনিটের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। আর এটা আমাদের ক্যাসিনিও, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখছি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি এখান থেকে এগুলা কেটে দেই, একদম দা পিসিতে চলে আসলাম, এই ডাউনলোডে চলে আসলাম। এই যে দেখেন টুডে, এই যে ডাউনলোড হয়ে আসছে। এখন যেটা টুডে, এই যে ডাউনলোড হয়েছে। ক্লিক করে কি আছে আসলে সেটা কিনা, হ্যাঁ দেখছেন, একদম সেটাই। আমরা বুঝলাম কিভাবে আপনি সুন্দর করে একটা ভিডিও ডাউনলোড করবেন। এই ভিডিওটা পাবলিশ করবেন কিভাবে? আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আমাদের ব্রাউজারে যে ব্রাউজারের চ্যানেল খোলা আছে, সেই ব্রাউজারে এসে ইউটিউব লিখব। ইউটিউব লেখার পর আমরা চলে আসলাম এখানে, দেখি আমরা হোম পেজে চলে আসলাম। দেখেন আমরা হোম পেজে চলে আসছি। হোম পেজে চলে আসার পর এখান থেকে এই যে স্টুডিওতে যাবেন, সরাসরি ইউটিউব স্টুডিও। প্রত্যেকটা কাজ ইউটিউব স্টুডিও থেকে করতে হবে। এখান থেকে আমরা চলে আসছি এখানে। হ্যাঁ, এখানে আসার পর এখানে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে। আমরা ভিডিও আপলোড করব কোথা থেকে? এই যে এখানে দেখবেন ভিডিও আপলোড করবেন, একদম সুন্দর করে দেখবেন এই যে এখানে লেখা আছে, এই যে ভিডিও আপলোডের একটা এখানে আমরা যাই। যাওয়ার পর দেখেন ক্লিক করার পরে আমরা কোথায় আছে, ডেস্কটপে না ডাউনলোডে না ডকুমেন্টে? আমরা ডাউনলোডে রেখেছি। ডাউনলোডে আসলাম, আসার পরে দেখেন প্রথম এই ভিডিওটা 8টা 17 মিনিটে ওপেন করেন, এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে, টাইটেল দিতে বলছে। BANGL এটা লিখলাম। এরপরে দেখেন এটা হচ্ছে ডিটেলস, এরপরে ভিডিও এলিমেন্ট, এরপরে চেক, এর বা চ্যানেলের ভিডিওতে কোনো প্রবলেম থাকে এই চেকের মধ্যে আপনাকে দেখাবে। এই যে আমরা চেক দেখতে পাচ্ছি, দেখবেন এই যে চেকটা আছে, এই চেকটার মধ্যেই দেখাবে অপশন। এখানে আপনাকে লাল চিহ্ন আসবে অথবা অন্য কিছু আসবে। দেখেন আমরা ভিডিও আপলোড হচ্ছে, নেক্সটে ক্লিক করা পরে দেখেন নেক্সটে নিচ্ছে না কেন? মেড সব সময় এটা দিয়ে দিলাম, নিচে আর কিছু নাই। আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে আসলাম, দেখেন ভিডিও এলিমেন্টস এখানে চলে আসছে। এরপরে এখানে কিছু কাজ করার নাই, চলে যাবেন নেক্সট। নেক্সটে যাওয়ার পরে চেক। এখানে যদি আপনার কপিরাইট আসে, যে নিচে লেখা আছে দেখেন কপিরাইট। হ্যাঁ, চেকিং ইফ ইউর ভিডিও কন্টেন্স এনি কপিরাইট কন্টেন্ট, যদি এখানে চেকিং হচ্ছে এই জন্য একটু লেট করছে। হ্যাঁ, কপিরাইট আসতে পারে যেহেতু এটা অন্য জনের ভিডিও। এরপর আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সট থেকে ভিজিবিলিটি,
প্রাইভেট রাখবেন না আনলিস্টেড রাখবেন না পাবলিক রাখবেন? আমরা পাবলিক এখানে ক্লিক করব, এখান থেকে পাবলিশ করে দেব। তাহলে ভিডিওটা পাবলিশড হয়ে গেছে, আমাদের আর কিছু করার নাই, এখান থেকে পাবলিশড হয়ে গেছে। লেখা আছে আপলোডিং 86%। দেখেন আর মাত্র হয়তো 32 সেকেন্ড সময় নেবে। 94, 95, 100% হয়ে গেছে, অর্থাৎ ভিডিও পুরোটা আপলোড কমপ্লিটেড। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে একটু সময় নিয়েছে, না হলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। দেখেন প্রসেসিং চলছে। হ্যাঁ, এটা আমাদের আপলোড হওয়া শেষ, আমাদের এখানে ক্লোজ করে দিলে হয়, আর কোনো কিছু সমস্যা নাই, এটা হয়ে গেছে। এইভাবে ঠিক ভিডিওটা আপলোড করবেন। যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন ইউটিউব থেকে, আপনার পছন্দের যে কোনো গান বলেন, ওয়াজ বলেন, মুভি বলেন, ডাউনলোড করে সুন্দর করে আপনি আপনার চ্যানেলে নিয়ে এসে আপনি পাবলিশ করবেন, এসইও প্র্যাকটিস করবেন। বাস, এখন আমরা কি করব? এসইও প্র্যাকটিস রিফ্রেশ দিয়ে নিলাম। দেখেন রিফ্রেশ দেওয়ার পরে প্রথম যে চ্যানেল যেটা ছেড়া হয়েছিল, দেখেন যেটা আপনার পাবলিশ করছেন সর্বশেষ ভিডিও, সেটা দেখাবে। হ্যাঁ, এখানে সেই ভিডিওটা আসবে। আমরা একটা প্র্যাকটিস করতেছি, কন্টেন্টে চলে যাব। আমরা কন্টেন্টে যাব। ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আপনি যদি চান, দেখেন এখানে লেখা আসছে চেকিং, এখনো চেকিং চলবে কিনা। দেখছেন এই যে এখানে চেকিং আসছে। হ্যাঁ, চেকিং আসে, দেখেন চেকিং চলছে। আমরা কন্টেন্টে আসব। যে কোনো ভিডিওর এডিটিং করবেন, ডিলিট করবেন, কোন ভিডিওটা আপনি এসইও করবেন। সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা এসইও করব। ধরেন ধরেন আমি কন্টেন্ট এই ভিডিওটা এসইও করব, এই যে এই একটা ভিডিও মনে করেন এটা এসইও করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখি এটার ভিডিও স্কোর কত আছে, ভিটাই কি কত দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিটাই কিউ এসইও করার জন্য আপনাকে অবশ্যই ভিটাই কিউ ইনস্টল থাকা লাগবে, আপনার এক্সটেনশন সেটা থাকতেই হবে, না হলে হবে না। হ্যাঁ, আমরা দেখি, দেখেন এখানে জিরো আছে, একদম জিরো আছে। এখানে আমাদের মেন কাজটা হচ্ছে 100 50 50 থাকতে হবে, 49 হলে হবে না। আপনাকে 100 50 তুলতে হবে। এখানে 50 কাউন্ট মানে ট্যাগ গণনা, এখানে মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে, মিনিমাম 20টা, 20 21 22। অর্থাৎ 3 জায়গায় আপনাকে কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটা টাইটেলে দিবেন সেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনে দিতে হবে, সেই কিওয়ার্ডটাই আবার টেক্সট সেকশনে দিতে হবে। তাহলে কিওয়ার্ড ইন টাইটেল অর্থাৎ টাইটেলে দিতে হবে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার 3 জায়গায় পাবো। ট্যাগ সেকশনে দিবেন, ওখানে ট্যাগ ভলিউম যদি ধরে ফেলে আপনার র্যাঙ্কিং অটোমেটিক চলে আসবে। এই জিনিসটা আমরা বুঝে ফেলছি। পারফরমেন্সটা কেবলই নির্ভর করে কতগুলো ভিডিও আছে, ভিডিও কন্টেন্ট সবগুলোর উপরে নির্ভর করে। হ্যাঁ, অথবা তার বয়স, চ্যানেলের বয়স কিরকম, অনেকগুলো ভিডিও আছে কিনা, সেগুলোর উপরে অনেক সময় আপনার পারফরমেন্স দ্রুত চলে আসে। ফ্রিল্যান্স হবে। আমরা কি করব, এখানে চলে আসলাম। ভিডিও আপনি যে ভিডিও ভাইয়ার দেখতে, ভিডিওটা একবার ছাড়া 5বার দেখতে হবে। কেন দেখবেন? কারণ ভিডিওতে আসলে কি আছে ওই রিলেটেড কিওয়ার্ড নিতে হবে আপনাকে।
ভিডিওতে যা সার্চে আপনি হয়তোবা সাপোজ মনে করলেন যে জাপান অথবা অস্ট্রেলিয়ার ভাইয়ার আপনাকে একটা ভিডিও দিয়েছেন, লিস্ট করছে বা যখন আপনি চালাবেন 3 বার 5 বার দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে এই ভিডিওতে আসলে কি চাচ্ছে। হ্যাঁ, আমরা যেমন দেখি যে বোবা যারা কথা বলতে পারে না কিন্তু তাদের যে আকার ইঙ্গিত দেয় বা তাদের যে কথাবার্তার বলার যে ভিডিওটা একবার ছাড়া 5 বার দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমরা চলে আসলাম টাইটেল, এটার নাম হচ্ছে, এরপরে হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন, এখানে কাজ করবেন। আর একটা হচ্ছে নিচে গিয়ে নিচে টেক্সট সেকশন, এখানে কাজ করবেন। ভিডিওকে র্যাঙ্কিং আনার জন্য অবশ্যই 3টা জায়গা খুবই ভালো ভালো কিওয়ার্ড, মানুষ অনেক সার্চ করে এইগুলো দিতে হবে। এখন আমরা এই ভিডিওটা একটু দেখি, দেখেন ভিডিওটা আমরা একটু দেখি। এটা হচ্ছে সাপোজ দেখেন, হ্যাঁ আমরা দেখলাম, হ্যাঁ কোর্সের একটা ভিডিও আছে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর কোর্স অথবা ডাটা এন্ট্রির কোর্স অথবা যে কোনো এক ধরনের কোর্সের একটা কথা বলা হয়েছে যাকে বলা হয় অনলাইন। ইমরান, ইমরান ভাই কিছু বলবেন? আপনাকে মিট করে দিচ্ছি। ইমরান ভাই 1 মিনিট দাঁড়ান। ইমরান ভাই, ভাই ইমরান ভাই, আই এম ইমরান ভাই। ইমরান ভাই কিছু বলবেন? আপনাকে ভাই আনমিট করা হয়েছে ভাই, বলেন। এই যে বললেন যে ভাইয়ের আমাকে একটা ভিডিও দিবে ওটা ভাই দেখবো। কথাটা আমি শুনিনি তো ভাই, আবার বলেন। মানে এই যে ভাইয়ের একটা ভিডিও দেবে ওই ভিডিওটা দেখবো। তো ধরেন ওই ভিডিওর তো মানে যে ভয়েসটা থাকবে ভয়েসটা তো থাকবে ধরেন জাপান দিলে হয়তো জাপানি ভয়েস, আমেরিকা দিলে আমেরিকা ভয়েস। আমরা তো বাঙালি, আমরা বুঝবো কিভাবে যে এটা এই ভিডিওতে এই কাজটাই করতে করতেছে। মনে হয় আপনি শুনেননি। বলেছি যে আমরা যেমন বোবা লোকের কথা না কিন্তু তার কথার আকার ইঙ্গিতে বুঝতে পারি। বায়ারের ভিডিও যখন ঢুকবেন, ভিডিওতে দেখবেন একবার ছাড়া 5 বার, তখন ভিডিওতে দেখবেন যে কি নিয়ে কথা তারা কি লিখতেছে অথবা কোথায় গিয়ে কি বলতে পারবেন, বুঝতে পারবেন। আবার বায়ার আপনাকে একটা টাইটেলও দিয়ে দিবে, ভিডিও টাইটেল থাকবে, ভিডিও ডেসক্রিপশনে ঢুকবেন, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিছু লেখা থাকবে, সেই যদি গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা করে নিবেন, বিভিন্ন ভাবে আপনাকে সেটা কিছুটা কিছুটা বুঝতে হবে। একেবারে যদি না বুঝেন তাহলে তো আপনি পারবেন না। অর্থাৎ ভিডিও সম্পর্কে কিছু আপনার ধারণা থাকতেই হবে। মেন জায়গা এখানে কিওয়ার্ড, 100-এ 100 কিওয়ার্ড থাকা লাগবে, ভালো ভালো কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি লোক সার্চ দেয়, হ্যাঁ সার্চ করে এরকম কিওয়ার্ড দিবেন। তাহলে কি করব, এটা হচ্ছে অনলাইন কোর্স মানে ফ্রিল্যান্সিং কোর্সের একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি। এই কোর্সটাতে আপনি মনে করেন বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন অথবা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন, ফ্রিতে শিখবেন না টাকা দিয়ে শিখবেন, এগুলা লেখা আছে। আর কি কি শিখবেন এখানেও লেখা আছে, এইগুলা আপনি বুঝতে পেরেছেন বা ভিডিও দেখে জানতে পেরেছেন। ইংরেজি লেখা যদি আপনি নাও বোঝেন কিন্তু এখানে আপনি কিছুটা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখান থেকে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা আসলে মনে করেন ভাইয়ার এই টাইটেলটা আগে দিয়ে রাখছে, মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ ফিল্টার করে নিতে হবে, যে কোনো টাইটেল দিলে হবে না। এটা কি করব আমরা, ফিল্টার করব কিভাবে, ভিটাই কিউ একটা যায়, দেখেন এখানে একটা ঘর মানে একটা দুইটা তিনটা, 3টা টাইটেল দেওয়া আছে। আমরা জানি
একটা ভিডিও টাইটেল 3টা সেকশনে ভাগ করা থাকে, 3টা কিওয়ার্ড দিতে হয়। সেই কিওয়ার্ড গুলো হবে 70 থেকে 80। হ্যাঁ, 70 থেকে 80। এই যেখানে 100 ক্যারেক্টারের, সেখানে 3টা কিওয়ার্ড থাকতে হয়, একটা দুইটা তিনটা। এখন যে কোনো 3টা দিলেই হবে, কিন্তু আমরা ফিল্টার করে দেখবো যে এই কিওয়ার্ডটা এখানে খায় কিনা। সার্চ ভলিউম, সাজেশন কম থাকতে হবে। টাইটেল দেওয়ার নিয়ম কি, যে কিওয়ার্ড গুলো নিবেন সার্চ ভলিউম সবচেয়ে বেশি থাকতে হবে, যে অনেক মানুষ এখানে সার্চ দেয়, এই জিনিসটা সার্চ ভলিউম বেশি থাকতে হবে, কম্পিটিটর কম থাকতে হবে। তাহলে আমরা এটাতে যাই, এটা যাই, দেখেন এখানে স্লাইড, এটা স্লাইড প্রেজেন্টেশন স্লাইড, এটা কিওয়ার্ডে এই যেখানে ভিটাই কিউ আছে, এখানে ভিটাই কিউতে গিয়ে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাবেন। যাওয়ার পর এখানে দেখি এটা কি লেখা আছে। দেখেন এখানে 2500 লোক সার্চ করে, প্রতি মাসের সার্চ ভলিউম এটা। সার্চ 2500 থাকবে তা কিন্তু না, আপ ডাউন করে। 2500 সার্চ ভলিউম, কিন্তু কম্পিটিশন আছে হাই। এই হাই কম্পিটিশন আমরা নিবই না, আমরা হাই ভেরি হাই, হাই ভেরি হাই এগুলা ধরবই না, নিব না। আমরা নিব লো গুলো, ঠিক আছে, লো, মিডিয়াম, লো, ভেরি লো, ফ্রি। তাহলে আমরা এখানে নিচের দিকে যাব না। আপনারা যেহেতু 2টা 3টা পান, ঠিক আমি সেই 2টা 3টা দিয়েই দেখাবো আজকে। যেহেতু আপনারা ফ্রি ভার্সন চলে আসছে ভেরি হাই, সুতরাং এটা গ্রান্টেড না। আমরা কি করব, নেওয়া। এখন দেখেন তাহলে এগুলা নেওয়া যায় কিনা, এটা নেওয়া যায় কিনা এটা দেখি। এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, নিলাম, কন্ট্রোল সি কপি করে নেওয়ার পর কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে গেলাম। এখান থেকে করি, এটা আছে মিডিয়াম। দেখেন এটা হচ্ছে মিডিয়াম। এখন আপনাকে দেখতে হবে জিনিসটা কি সুন্দর করে বুঝবেন আগে। হ্যাঁ, দেখেন এটা মিডিয়াম আছে 1300 সার্চ ভলিউম। এটা সুন্দর করে আপনি কি করবেন, একটা ডক্স নেবেন অথবা যে কোনো একটা ওয়ার্ড ফাইল তৈরি করলেন। দেখেন ওয়ার্ড ফাইল তৈরি করে নিলাম। এখান থেকে ওয়ার্ড ফাইল তৈরি করে নিলাম। দেখেন একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিলাম। সেই জিনিসটা এখানে কপি করব। দেখেন যেটা ওখানে ছিল সেটা কপি করে নিয়ে আসছি। এখানে লিখবো, দেখেন এখানে এখানে লিখবো যে আমরা যেটা নিয়ে আসলাম, এখানে কি নিয়ে আসলাম, এটা মিডিয়াম, মিডিয়াম 1300। দেখেন জিনিসটা হচ্ছে 1300 মিডিয়াম, এটা লিখবো মিডিয়াম, এম, এম, সার্চ ভলিউম ভলিউম পাওয়া যায়, সেটা যদি মিডিয়াম হয় সেটা নিবেন। এটা লেখার উদ্দেশ্য কি, যে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স মিডিয়াম, সার্চ ভলিউম হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম হচ্ছে, দেখেন এই যে এর সার্চ ভলিউম হচ্ছে 1300, আর ইয়া হচ্ছে কম্পিউটারের মিডিয়াম। এটা মনে রাখবেন। দেখেন এটা যদি যদি সুন্দর করে আমরা কি করব, আমরা আরেকটাতে যাই। এখন এই যে আরেকটা আছে দেখা যায় ডিজিটাল মার্কেটিং, না এই যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাতে নিয়ে দেখি। যেটা বায়ার দিচ্ছিল সেটা আপনাকে সেটা চেক করবেন আগে। তাহলে কি করব, সেটা আবার দেই, এই যে এখান থেকেও চেক করতে পারেন, আবার নিচে গিয়েও কিন্তু চেক করতে পারেন। এখানে গিয়ে এই যেখানে যে কিওয়ার্ড ইন্সপেক্টর আছে এখানে গিয়েও চেক করতে পারেন। আপনার চেক করার কিন্তু অনেক ওয়ে আছে, অনেক জায়গা আছে। এখান থেকে নিয়ে আসলাম মিডিয়াম, এটা হচ্ছে 1700। দেখেন
সার্চ ভলিউম 1700, কম্পিটিটর মিডিয়াম। হ্যাঁ, সার্চ ভলিউম কত? 1700। তাহলে আমরা এটাও একটা নিলাম। হ্যাঁ, মনে করেন সাপোজ এটাও নিলাম 1700, মনে রাখবেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে রাখলাম, এখানে নিয়ে রাখলাম, একটু কপি করে নিয়ে আসলাম এখান থেকে। এটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম উপরেরটা হচ্ছে 1300, সার্চ ভলিউম মিডিয়াম। দেখেন 1300, না 1300 আছে সার্চ ভলিউম আর কম্পিটিটর মিডিয়াম। 1300 লোক সার্চ করে, মিডিয়াম, এটা কম্পিটিটর মিডিয়াম। আবার এই জিনিসেরটা দিয়ে লিখলে সার্চ করে 1700 লোক প্রতি মাসে, এটা দিয়ে 1700 লোক সার্চ করে। বোঝা যাচ্ছে উপরের চেয়ে নিচেরটা লিখলে ভালো, 400 লোক বেশি সার্চ করবে আপনার জিনিসটা, 400 লোক বেশি সার্চ করে। দেখি এখন অন্যগুলো পাই কিনা আরো। এখান থেকে এটা নেওয়া শেষ। জিনিসগুলো কি এখন আমাদের দরকার? নতুন একটা ট্যাব খোলা। ট্যাব খোলার পরে আপনি এখানে লিখবেন ফ্রিল্যান্সিং কোর্স, যেটা ভাইয়া লিখে দিয়েছিল, সেই ফ্রিল্যান্সিং কোর্সটা এখানে লিখবো। ফ্রিল্যান্সিং কোর্স লেখার পরে দেখেন আহ, এখানে যদি লিখলাম ফ্রিল্যান্সিং কোর্স, এখানে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, পরেরটা কপি আসছে, আমরা ফ্রিল্যান্সিং কোর্সটাই লিখি। দেখেন ওখানে যা লেখা ছিল আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই। এটা ছিল প্রথমে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, এই জিনিসটাকে লিখি। হ্যাঁ, এটা লিখবো, লিখার পর সার্চ করবে। এখানে সার্চ করলে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যাবে, অনেকগুলো কিওয়ার্ড। দেখেন একটা কিওয়ার্ড পাওয়া গেছে, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ইন পাকিস্তান। আমরা বাংলাদেশি, সুতরাং আমরা লিখবো ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ। আবার আরেকটা সুন্দর কিওয়ার্ড পাওয়া গেছে, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ 2024। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, যার সার্চ ভলিউম বেশি থাকবে, কম্পিটিশন কম থাকবে, সেটা নিতে পারেন। তাহলে আমরা এই দুইটা কপি করব। দেখেন কি করব, এখান থেকে সুন্দর করে এগুলো আপনি দেখেন, আগে এখানে লিখি, টাচ করেন, শুধু ক্লিক করলাম আর কিচ্ছু না। দেখেন ক্লিক করার পর আপনি এগুলা চলে আসছে। এই যে দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে একদম চলে আসছে। দেখেন ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটাকে কি করেন, কপি করলাম। কপি করার পর যেতে হবে আমাদের সেই ইউটিউবে। ইউটিউবে গেলে এখানে আসবে বিটাই কিউ। বিটাই কিউতে গিয়ে কিওয়ার্ড ইন্সপেক্টর, এখান থেকে এখানে যাই, সার্চ করি মিডিয়াম। এখানে হচ্ছে 3923, মানে 4000। এটা হচ্ছে 4000। এই জিনিসটা রাখা যায়, এই জিনিসটা আপনি রাখবেন, যেহেতু 4000 এখানে মিডিয়াম, এই জিনিসটা আমরা রাখবো। দেখেন এখানে সেটা রাখবো। এখানে হচ্ছে মিডিয়াম, মিডিয়াম 4000, প্রায় 4000। হ্যাঁ, দেখেন এটা রাখলাম, জিনিসটা দেখেন। এরপর আপনি এখান থেকে দেখেন মিডিয়াম, এরপরে নিচেরটাই দেখা যাচ্ছে। দেখেন 1 2 3, আপনারা তো জানেন তিনটা লেখা যায়, তিনটা আপনাদের কাছেও দেখা যায়, তিনটা চারটা দেখা যায়। নিচেরটাই দেখেন ফ্রিল্যান্সিং কোর্স মিডিয়াম, সার্চ ভলিউম 60,637। এটার কোনো বিকল্প নাই, এই জিনিসটা নিতেই হবে। দেখতে পেয়েছেন, ফ্রিল্যান্সিং কোর্স 60,000 সার্চ করে মিডিয়াম, এই জিনিসটা নিতে হবে আমাদের। এটা কপি করব, কপি করে আমরা সেখানে বসাবো, এখানে বসাবো। ফ্রিল্যান্সিং কোর্স কপি করে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে এম মিডিয়াম, এখানে 60,000, এখানে 60,000 বসাবো, 60,000 প্লাস, 60,000 প্লাস ছিল, এখানে 60,000। দেখেন বসিয়ে নিলাম, এটাতে আন্ডারলাইন চলে আসছে, আন্ডারলাইনটা আমরা কেটে দিই। তাহলে আমরা কিওয়ার্ড একটা দুইটা তিনটা এরকম তিনটা কিওয়ার্ড আমরা জানি, টাইটেলে তিনটা কিওয়ার্ড লাগবে। এখন একটা কিওয়ার্ড, কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে গেছি, অনেক সার্চ ভলিউম 60,000 মিডিয়াম। দেখি যে সার্চ ভলিউম অনেক থাকে সেটা লো হয় কিনা, ভেরি লো হয় কিনা, সেটা খুঁজে বের করেন। আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কোথায় যাব, এখান থেকে মনে করেন আবার চলে গেলাম, আমরা এখানে চলে আসছি। দেখেন এটাতে এই পর্যন্ত আরো কোনো কিছু আছে কিনা। হ্যাঁ,
এখন 24 সাল চলতেছে, তাহলে 25 দিলে যদি আপনি ইয়া হয়, দেখেন এটা আমরা 25 দিয়ে দেখি, 2025, যেহেতু আমাদের 25 চলতেছে, দুদিন পরে 25 চলে আসবে, তাহলে আমরা 25 জিনিসটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা 25 নিলে কি হয় দেখি, সার্চ ভলিউম দেখতে হবে আগে, না হলে হবে না। সার্চ ভলিউম দেখি, মিডিয়াম 1800, এটা আমরা নিব না, এটা চেয়ে ভালো জিনিস আমাদের কাছে আছে। এখন ফ্রিল্যান্সিং কোর্স আমরা অনেকগুলো খুঁজলাম, হ্যাঁ, খোঁজার পরে দেখেন এরকম এটা হচ্ছে আমরা সরাসরি গুগলে সার্চ দিয়েছি। এখন ইউটিউবে সার্চ দেই, যদি ইউটিউব লেখেন, শুধু ইউটিউব লিখবো, ইউটিউবের হোম পেজে চলে আসবেন। ইউটিউবে হোম পেজে চলে আসেন, হোম পেজে চলে আসার পর এখানে টাচ করেন, এখানে টাচ করেন আপনি, হ্যাঁ, এখানে টাচ করেন, লিখেন, দেখেন ফ্রিল্যান্সিং কোর্স, হ্যাঁ, এটা ফ্রিল্যান্সিং কোর্স 25, এটা বাদ দেন, আপনি এখান থেকে লিখবো ফ্রিল্যান্সিং কোর্স। যায় দেখেন এগুলা হচ্ছে কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড, দেখেন এখানে পড়েন, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স অনলাইন 2024, এটা দেওয়া যায়। তারপরে এখান থেকে দেওয়া যায়, দেখেন ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স ফর বিগিনার্স, এই জিনিসটা খুব ভালো। ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স, বুঝবেন, এটা লিখলে অনেকে সার্চ দিবে যে ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স কোথায়, ফ্রি কোর্স পাওয়া যায় ফর বিগিনার্স, শুরু থেকে। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন ফারাবি স্যারেরটা প্রথমে চলে আসছে, এরপরে এগুলা, এরপরে এটা, হ্যাঁ, এরপরে এটা। অবশ্যই ফারাবি স্যারের ভিডিওটা তাহলে এসইও ভালো ছিল, এর ভিডিও এসইও অনেক ভালো ছিল, মনে হয় 100-এ 100 হতে পারে, সবার উপরে চলে আসছে। আমরা একটু দেখি যে তার ভিডিও এসইও কত আছে, দেখি, ক্লিক করি, দেখেন আমরা ভিডিও Disappear এসইতে from ক্লিক social করলাম, media and do this instead. Be হ্যাঁ, richer than your friends ভিডিও এসইতে ক্লিক mastering করে AI দেখি, tools, spending only 15 তার, minutes a day. হ্যাঁ, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে দেখেন আমি যেটা বলছি সেটাই, দেখছেন ভিডিও এসইও তার 100-এ 100, অবশ্যই তার ভিডিও এসইটা ভালো ছিল, এই জন্য সেটা প্রথমে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন ভিডিও এসইও, সে এসইও অ্যাকশনেবল 50-এ 50 তুলেছে, পারফরমেন্সে 50-এ 50 কিভাবে আসলো? কারণ তার ভিডিওর বয়স, দেখেন যাই হোক তার ভিডিওতে কিন্তু এই চ্যানেলে 200, প্রায় 200 ভিডিও আছে, অনেক বড় চ্যানেল, এই জন্য। আমরা তাহলে এই জিনিসটা কোথায় যেন ছিলাম, যে এখানে দেখি, এই যে এটা নিয়ে দেখি, ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স ফর বিগিনার্স, এটাকে কপি করব, কপি করার পরে যাব আমরা আমাদের এখানে গিয়ে দেখি এখানে বিটাই কিউ কি বলে, এটা নিয়ে আসলাম এখানে, এটা দিয়ে ইন্টার হিট করেন, হাই, আমরা এটা নিব না, আমরা এটা নিব না, এটা আমরা নিব না, হ্যাঁ। তাহলে দেখেন একটা হাই, এরপরেরটা দুইটা, নিচেরটা মিডিয়াম। আচ্ছা, আমরা তো দুইটা তিনটা তো এমনিতেই পাই, ফ্রিতে তো 3টা পাওয়া যায়, নিচেরটা তাহলে নেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, দেখেন 24,000 মিডিয়াম, এটা নেওয়া যায়। এই জিনিসটা পেয়ে গেছি, ভালো একটা জিনিস পেয়েছি, মিডিয়াম, দেখেন এটা হলো মিডিয়াম। কোথায় জানি আমরা ডক্স কোথায় রাখছি, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডে যাব, এখানে লিখবো সেটা, যেটা নিয়ে আসলাম সেটা লিখবো 24,000, 24,000, এবং এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। তাহলে আমরা আন্ডারলাইনটা কেটে দেই, দেখেন এখান থেকে দুইটা কিওয়ার্ড আমরা ভালো ভালো পেয়ে নিছি, একটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং কোর্স, এটা হচ্ছে 60,000, এটা নেওয়া যায়, এটা মিডিয়াম, আবার এটাও মিডিয়াম, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। আমরা দেখি কোনো লো পাই কিনা, আমরা যাব কোনো লো পাওয়া যায় কিনা, লো, ভেরি লো, এখান থেকে দেখেন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এটা না, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এখান থেকে কি না ফ্রিল্যান্সিং, এখান থেকে দেখতে হবে ফ্রিল্যান্সিং কোর্স 2024, এখান থেকে ফ্রিল্যান্সিং কোর্স 2024, এটা নিয়ে দেখি কতটুকু আসে। এটাতে যদি আমরা কপি করি, কন্ট্রোল সি, কপি করলাম, কপি করার পর আমরা
দেখবো সার্চ দিয়ে এখানে এটা কেটে দেই, আবার এখানে যাব, এখানে আসব, আসার পর এখান থেকে এটা মিডিয়াম, এটা নিব না, 2000, আমাদের তো এর চেয়ে বেশি আছে, 4000, 40,000, 60,000 এরকম আছে। এখন এগুলা এভাবে আস্তে আস্তে নিবেন, এগুলো আস্তে আস্তে নিতে হবে আপনাকে, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে যেটা নিয়েছিলাম, উম, এখান আমরা কোনটা নিয়েছিলাম আগে, যেটা সবচেয়ে বেশি, একটু শর্ট করে ফেলছি দেখেন, এটা হচ্ছে 60,000 ফ্রিল্যান্সিং কোর্স, এই জিনিসটা লিখে আবার সার্চ করি, দেখেন ফ্রিল্যান্সিং কোর্স, যেহেতু এটা দেখে অনেক ফ্রিল্যান্সিং কোর্স, এটা একটু সার্চ করব, এটা সার্চ করি, এখানে ফ্রিল্যান্সিং কোর্সটা লিখে সার্চ করব, ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করলাম, এখন দেখেন ফারাবি স্যারের আগে চলে আসছে ফ্রিল্যান্সিং প্রি কোর্স, এটাতে ফ্রিল্যান্সিং কোর্সটা, হ্যাঁ এই যে ফ্রিল্যান্সিং কোর্স, এই ভিডিওতে ক্লিক করতে হবে, কি করতে হবে, দেখেন যেটার সার্চ ভলিউম অনেক, কম্পিটিশন কম আছে, সেটা ভিডিওটা ক্লিক করবেন, ভিডিওটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন যে নিচে আসলে কি আছে সেটা দেখতে হবে, তার ট্যাগ গুলো কি কি ট্যাগ দিয়েছেন। If your resume isn't getting traction, it might be time to change up your strategy and see what the data আমরা দেখব যে অ্যাকচুয়ালি সে কি, দেখেন তার ভিডিও চ্যানেল অনেক পুরানো, এবং তার চ্যানেলটা কিন্তু অনেক স্ট্রং, 200 পার, হ্যাঁ 98, 99 সে এসইও করছে, ভালো এসইও করেছে। ভিটাই কিউ দেখেন, ভিটাই কিউতে সে ট্যাগ ইউজ করছে কতগুলো, হ্যাঁ ভিডিও ট্যাগ কি কি, এখান থেকে আমাদের কিছু ট্যাগ নিতে হবে, কেন এই ট্যাগ গুলো সে ইউজ করছে, আমরা কেন ইউজ করব সেটা দেখবেন। দেখেন প্রি ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন বাংলাদেশ, সে এর জন্য একটা হ্যাশট্যাগ মানে ট্যাগ ভলিউম ধরে ফেলছে, আমাদের এরকম ট্যাগ নিতে হবে এখান থেকে, আরেকজনের থেকে আমরা এটা জিনিসটা দেখবো বুঝবো, এইটা কি করবেন, এই যে কপি আছে দেখেন এখানে কপি, এই কপি করে নেন, কপি করার পরে আমরা ডক্সে চলে যাব, ডক্স কোথায়, আমাদের যে এমএস ওয়ার্ড যেটা, সেটাতে চলে আসেন, এমএস ওয়ার্ডে চলে আসলাম, এখানে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এখানে সেটা আমরা দেখেন এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, এখন এখান থেকে দেখবো কি কি রাখা যায়, যেগুলার সার্চ ভলিউম অনেক, কম্পিটিশন কম, সেগুলো রাখবো, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ট্রেনিং ইন বাংলাদেশ। আচ্ছা এটা দিয়ে দেখি কি রকম হয়, এটা কপি করলাম, কপি করার পর সেটা কোথায় যাব, আমরা আমাদের এখানে যাই, এখানে আসার পরে এখান থেকে যে কোনো একটার মধ্যে সার্চ করলেই হয়, দেখেন এখান থেকে এটা সার্চ করব, ইন্টারে হিট করব, মিডিয়াম 1200, এটা আমরা নিব না, দেখতে হবে, হ্যাঁ এটা আমরা নিব না, উম, তাহলে এটা বাদ, ডিলেট। এখন জিনিসগুলো আপনি সুন্দর করে বুঝতে হবে, দেখেন হ্যাঁ, এখন ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশ, ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশ, এটা নেই, দেখেন এটা নিয়ে আমরা কি করব, আমাদের সেই এখানে সার্চ করব, এটাতে হবে না, আপনার এখান থেকে এখানে যাবেন, এখানে এসে সার্চ করি, মিডিয়াম 1800, এগুলা নিব না, দেখতে হবে আমাদের, হ্যাঁ দেখেন আমরা 1800, 2000, 3000, 4000 তো পেয়ে গেছি, আমরা আমাদের গুগল থেকে নিয়ে আসছি, তার চ্যানেলটা র্যাঙ্কিং আসছে, এই জন্য তার আমরা কি ট্যাগ গুলো দেখতেছি, হ্যাঁ এই ট্যাগ গুলো দেখার দরকার আছে, কেন দেখবেন সেটা আস্তে আস্তে দেখবেন বুঝবেন। এটাও নিলাম না, এটা বাদ, দেখেন এগুলা ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স, যেটা আমাদের সাথে যায় দেখবেন, হ্যাঁ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এটা দেখি এটা নেওয়া যায় কিনা, আমরা নিজেরাই দেখব, এখান থেকে এটা নিয়ে আসলাম, এটা মিডিয়াম 22,000 পাওয়া গেছে একটা, দেখছেন ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এটা পাওয়া গেছে মিডিয়াম 22,000, এখানে সার্চ দেয়, তাহলে আমরা একটা পেয়ে গেছি, দেখেন এটা কপি করে আমরা রেখে দেব কোথায়, আমাদের এই ডক্স এর মধ্যে রেখে দেব, আমাদের ডক্সটা অর্থাৎ এমএস ওয়ার্ডটা খুলবো, এখানে রাখবো, এখানে রাখলাম, 22,000 প্লাস 22,000,
হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম। আমরা চেষ্টা করব লো নেওয়ার জন্য। লো না পাইলে মিডিয়াম, হাই নিব না, ভেরি হাই নিব না, ভেরি হাই কখনো নেবেন না। হ্যাঁ, তাহলে আন্ডারলাইন কেটে দিলাম। দেখেন আমরা 3টা পেয়ে গেছি ফ্রিল্যান্সিং কোর্স, আমরা 3টা পেয়ে গেছি, আমাদের টাইটেল চলে আসছে। আমরা টাইটেলটা সাজিয়ে ফেলি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোর্স, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, এই জিনিসটাই তো ছিল। আমরা আবার একটু দেখে আসি, ফ্রিল্যান্সার না ফ্রিল্যান্সিং ছিল, ফ্রিল্যান্সার, ঠিক আছে, ওকে। আমরা পেয়ে গেছি, আমাদের টাইটেলটা সেটা বসাবো। দেখেন টাইটেলে চলে আসছে। টাইটেল খুব ভালো করে বসাতে হবে। টাইটেলের কিওয়ার্ড গুলো অবশ্যই সার্চ ভলিউম যেন অনেক থাকে, এখানে সার্চ ভলিউম বেশি যেন থাকে। তাহলে সার্চ ভলিউম কোনটাতে বেশি ছিল সেটা আগে বসান। 60,000 কোনটাতে ছিল, এই যে এটা ফ্রিল্যান্সিং কোর্স, এটা আগে বসান। এটা বসাইলাম। এটা বসানোর পর আপনি কি করবেন, নিয়ে আসি আমরা এখানে, এটা বসাই, কন্ট্রোল বি। এরপরে দেখেন এটা আসছে, এখানে একটা স্পেস দেন, স্পেস, একটা ওয়াল দেন, দেওয়াল। এরপরে আরেকটা স্পেস দেন, দেওয়ার পরে পরেরটা নিয়ে আসেন। পরেরটা কি, আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে 24,000 আগে না 22,000? 24,000 আগে, তাহলে আমরা 24,000টা নিব। 24,000 নিলাম। নেওয়ার পর আমরা এখানে বসাবো, এটা এখানে নিয়ে এলাম। দেখেন এরপরে একদম কাছাকাছি নিয়ে আসা আরেকটা স্পেস দেন, এখন স্পেস, একটা ওয়াল দেন, ওয়াল, আরেকটা স্পেস দেন। এরপরেরটা বসান। পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে 22,000 বিগিনার্স, এই পর্যন্ত নেবেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখানে বিগিনার্স এটা দিয়ে দিলাম। আমাদের টার্গেট কি, 70 থেকে 80 ক্যারেক্টার থাকতে হবে। টাইটেলে 3টা কিওয়ার্ড থাকবে, 70 থেকে 80 ক্যারেক্টার থাকতে হবে। আমরা 70 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে বসাবো, এবং আমাদের টার্গেট থাকবে যেন কিওয়ার্ড 3টা থাকে, এবং সেই কিওয়ার্ড গুলো যেন অনেক সার্চ ভলিউম থাকে। প্রথমটা হচ্ছে 60,000, এরপরটা 24,000, এরপরটা 22,000, এবং এগুলার কম্পিটিশন কি মিডিয়াম ছিল, হার্ড ছিল না। হুম, হার্ড বা হাই বলেন, ভেরি হাই বলেন, অর্থাৎ কঠিন ছিল না, এগুলা কিন্তু ইজি বা নর্মাল যে বিষয়গুলো সেটা ছিল। এখন আমরা একটা সেভ দেব, সেভ, এই যে ডান পাশে সেভ আছে, সেভ। অর্থাৎ আমাদের টাইটেলটা বসানো শেষ, আমাদের টাইটেল বসানো শেষ হয়ে গেছে। এখন এই টাইটেল অনুযায়ী আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। টাইটেল অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখবেন। টাইটেল লেখা শেষ, সেকেন্ড পার্ট হচ্ছে ডেসক্রিপশন। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর ভিডিও র্যাঙ্কিং। হ্যাঁ, আপনার ভিডিও র্যাঙ্কিং এর জন্য এই প্লেসটা কিন্তু অনেক ভালো একটা কাজ করবে, ডেসক্রিপশনটা যদি সুন্দর করে লিখতে পারেন। আপনারা ডেসক্রিপশন লিখবেন 2টা পার্ট করে। প্রথমটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলেন, শর্ট ডেসক্রিপশন বলেন, অথবা মনে করেন যে শর্ট আর যাই বলেন, অর্থাৎ মেটা ডেসক্রিপশন বলতে আমরা নিজেরাই বলে নেই যে এটা হচ্ছে ছোট একটা ডেসক্রিপশন। আমরা একটা ভিডিওতে যাই, দেখেন ভিডিওতে যাওয়ার পরে এই যে একটা ভিডিও আসলাম, ভিডিওর নিচে দেখেন যে আমরা মোর পর্যন্ত যে জিনিসটা দেখে থাকি, এই যে মোর পর্যন্ত, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই মোর পর্যন্ত দেখার নাম হচ্ছে, যেটুকু দেখা যায় এই যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা যদি আরেকটা ভিডিওতে যান, হ্যাঁ যে কোনো ভিডিওতে যাবেন, এই যে এখানে যদি যে কোনো একটা ভিডিওতে যাই, সাপোজ মনে করেন যে এই ভিডিওতে আসলাম, একটা ভিডিওতে যে কোনো ভিডিওতে যাবেন, এই ভিডিওতে আসার পরে দেখেন এই যে এখানে আছে মোর, এই মোর পর্যন্ত হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই মোরে ক্লিক করলে ফুল ডেসক্রিপশন পাওয়া যাবে, দেখছেন ফুল ডেসক্রিপশন, দেখেন ফুল ডেসক্রিপশন, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন। কিন্তু মেটা ডেসক্রিপশন কোথায়, মোর পর্যন্ত, এই যে মোর পর্যন্ত মেটা ডেসক্রিপশন। আমরা এই যে দেখা যাচ্ছে, দেখেন আমরা ব্যাগে গেলে যে পর্যন্ত দেখা যাবে মোরের আগ পর্যন্ত হচ্ছে মেটা ডেসক্রিপশন। যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে যদি ক্লিক করি, আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি, কিভাবে? এটা ক্লিক করি, এই যে মোর পর্যন্ত দেখেন, মোর এই পর্যন্ত যে ডেসক্রিপশন দেখা যাচ্ছে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। অর্থাৎ এই ডেসক্রিপশনের মধ্যে আপনার সুন্দর করে আপনার
এগুলা এই ভিডিও রিলেটেড টাইটেল গুলো, ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো ফুটিয়ে তুলতে হবে। দেখেন আমরা আমাদের এখানে চলে আসছি। তাহলে আমরা বুঝলাম মেটা ডেসক্রিপশন কি। মেটা ডেসক্রিপশন হচ্ছে 3 লাইনের থাকে, 3 লাইনের থাকে, সোজা কথা। 2-3 লাইনের মধ্যে মেটা ডেসক্রিপশন কমপ্লিট করতে হবে, 3 লাইনের বেশি নয়। মেটা ডেসক্রিপশন হচ্ছে 2-3 লাইনের মধ্যে আপনাকে শেষ করতে হবে। হ্যাঁ, এই যে আমরা মেটা ডেসক্রিপশন লিখবো, এটা মনে করেন বাদ, সুন্দর করে মেটা ডেসক্রিপশন লিখবেন। ফ্রিল্যান্সিং কোর্স, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার ফর বিগিনার্স। অর্থাৎ এখানে যে মেন ওয়ার্ড সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স। মেন যে ওয়ার্ড আমরা কি ইউজ করছি এখানে দেখেন, ফ্রিল্যান্সিং কোর্স, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ফ্রিল্যান্সার ফর বিগিনার্স। অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিং জিনিসটাই আমরা কি করছি, এটাকে মুখ্যভাবে ধরে নিচ্ছি, বা আমরা মুখ্যভাবে ধরে নিতে পারি যে এখানে যে মেন কিওয়ার্ড বা মেন ওয়ার্ড সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে ফ্রিল্যান্সিং ইউজ করে আপনাকে সুন্দর করে একটা মেটা ডেসক্রিপশন লিখতে হবে। এখন আপনি যদি মেটা ডেসক্রিপশন সুন্দর করে লিখতে না পারেন, তাহলে আপনার চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে। মনে করেন সাপোজ আমি পারছি না, তাহলে কি করবেন, চ্যাট জিপিটিতে লিখবেন। আমরা কোথায় যাব, নতুন একটা ট্যাব খুলি, এগুলা কেটে দেই। মনে করেন নতুন একটা ট্যাব খোলার পরে লিখবেন চ্যাট জিপিটি, CHAT, চ্যাট জিপিটি লেখা আছে দেখছেন, CHATGPT.com, চ্যাট জিপিটি লিখে ইন্টারে হিট করেন। ইন্টার হিট করলে এরকম আসবে। হ্যাঁ, এটা ফ্রি ভার্সন, এগুলা ফ্রি চলা যায়, হ্যাঁ ফ্রি একদম। এই চ্যাট জিপিটি ক্লিক করার পরে এখানে লিখবেন মেটা ডেসক্রিপশন। এটা কিন্তু ডেসক্রিপশন লিখছি না, মেটা ডেসক্রিপশন। কয় লাইন, 3 লাইনের লিখবেন। রাইট এ মেটা ডেসক্রিপশন লিখবেন, WRIT, রাইট এ মেটা ডেসক্রিপশন, CRIP, ডেসক্রিপশন about ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স। দেখেন এখানে লেখা আছে রাইট এ মেটা ডেসক্রিপশন অ্যাবাউট ফ্রিল্যান্সিং কোর্স। হ্যাঁ, অথবা আপনি লিখতে পারেন রাইট এ মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এই মেটা লেখা মানে হচ্ছে ছোট ডেসক্রিপশন। অথবা আপনি লিখতে পারেন 3 লাইন, এটা লিখতে পারেন। মেটা না লিখে যদি লেখেন, কয়েকটা পদ্ধতি লেখা যায়, 3 লাইন, LINE, 3 লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ফ্রিল্যান্সিং কোর্স উইথ WITH, উইথ 3 হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ। দেখেন রাইট এ 3 লাইন, রাইট এ 3 লাইন ডেসক্রিপশন, একটা 3 লাইনের ডেসক্রিপশন নিব, একেই মেটা ডেসক্রিপশন বলে। আমরা দেখেন আমরা 3 লাইনের ডেসক্রিপশন নিব। আমরা জানি মেটা ডেসক্রিপশন 2-3 লাইনের হয়, মেটা ডেসক্রিপশন 2-3 লাইনের হয়। 3 লাইনের ডেসক্রিপশন নিচ্ছি অ্যাবাউট ফ্রিল্যান্সিং কোর্স উইথ 3 হ্যাশট্যাগ। আমরা 3টা হ্যাশট্যাগ ব্যবহার করব, যেইটা ব্যবহার করে আপনার এই ভিডিও র্যাঙ্কিং চলে আসবে। 3টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, 3টা ব্যবহার করবেন, 2টা 3টা এরকম। এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এটা চলে আসছে, দেখছেন এটা চলে আসছে আমাদের যে ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি। এটা আপনি কি করবেন, কপি করবেন। এটাকে কপি করি, যে এখানে কপি লেখা আছে, কপি। কপি করার পর আমরা ডেসক্রিপশনে যাব, এখানে এসে ডেসক্রিপশনটা হ্যাশট্যাগুলো আপনি ডিলেট চাপ দিলে কাছাকাছি চলে আসবে। 3 লাইনে আমরা লিখে ফেলছি, 3 লাইনে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। হ্যাঁ, 3 লাইনে কিভাবে সুন্দর করে নিয়ে আসলাম, হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি। এই যে কমা ইনভার্টেড, এটা কেটে দেন। হ্যাঁ, দেখেন হ্যাশট্যাগ কি দিয়েছে, ফ্রিল্যান্সিং কোর্স, ওয়ার্ক হোম এনিহোয়ার, হ্যাঁ, স্কিল আপ। এটা আমরা জানি না যেখানে আসলে কি দিব, সেটা আমাদের চ্যাট জিপিটি আমাদের বলে দিয়েছে। একটা সেভ দেন, সেভ দিয়ে দিলাম। এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। চ্যানেল যখন আমাদের ভিডিওটা অন্য কেউ দেখবে, এই যে এই পর্যন্ত দেখা যাবে। এখন এই পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা একটু বলবেন। আপনি যদি বলেন যে না, আমি চ্যাট জিপিটি ছাড়াই আমার যে IQ আছে সেটা দিয়ে আমি অনেক ভালো হ্যাশট্যাগ আমি রিসার্চ করতে পারি,
তাহলে সুন্দর করে দিতে পারেন, আপনি নিজেই দিতে পারেন। আর যদি না পারেন তাহলে লিখে নিলাম। এখন আমরা যাচ্ছি আরেকটু ডিপে যাচ্ছি। এই যে মেটা ডেসক্রিপশন লিখলাম, আপনি যদি ম্যানুয়ালি লিখেন করে এই 3 লাইনের মধ্যে মেটা ডেসক্রিপশন শেষ করতে হবে। মেটা ডেসক্রিপশন লেখার নিয়ম হচ্ছে, যদি আপনি ম্যানুয়ালি করেন 3 লাইনের কিওয়ার্ডটা 2 থেকে 3 বার ইউজ করতে হবে। মেটা ডেসক্রিপশনের নিয়ম কি? 3 লাইনের মধ্যে আপনার মেটা ডেসক্রিপশন শেষ করবেন, আপনার যে মেন কিওয়ার্ড আছে সেইটা 2 থেকে 3 বার লিখতে হবে। কোথাও আছে কিনা, এই যে নিচের লাইনে লেখা আছে, দেখেন এটা আমাদের যে বলে দিচ্ছে, দেখেন এই যে এটা একটা, এটাকে বলা হয় হ্যাশট্যাগ। 2টা 3টা হ্যাশট্যাগ দিবেন। এখন চ্যাট জিপিটি কি বলছে? লার্ন দ্য স্কিল টু সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্সিং উইথ আওয়ার কনফারেন্স ম্যানেজিং প্রজেক্ট, উই কভার ইট all to help you thrive. Start your journey to financial independence today. জিপিটি এই যে ভাষা, এই ভাষাটা আমি আর আপনি সহজে হুবাহুব মিলাইতে পারতাম না, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু অনেক সুন্দর সহজেই এটা সেট আপ করে দিয়েছে। আপনি এটাও দিতে পারেন, নিজের মতন করে ম্যানুয়ালি বা সাজিয়ে দিতে পারেন, নো সমস্যা। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন একটা 2টা স্পেস দিবেন, ইন্টার চাপ দেন, 1 2 ইন্টার চাপ দিয়েছি। এটাকে বলা হয় দ্রুত বাড়িয়ে ফেলছি, এটা হচ্ছে ডেসক্রিপশন। একটা সেভ দেন, সেভ। এখন এখানে কি করব, আমরা চলে আসলাম একদম আমাদের যে জায়গা সেখানে চলে আসছি। দেখেন এখানে চলে আসছি, এখান থেকে সাজাতে হবে। ডেসক্রিপশন হচ্ছে, এখন দেখেন ডেসক্রিপশন সাজাবেন। ডেসক্রিপশনের মধ্যে আপনার যে ভিডিও থাকে, ডেসক্রিপশনের মধ্যে যে লিখতে হয়, হ্যাঁ, আপনি যদি লিখতে না নেবেন, চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটিতে চলে আসার পরে এখানে লিখবেন যে ফ্রিল্যান্সিং কোর্স, ওই যেটা টাইটেল ছিল সেই টাইটেলটা আমি নিয়ে আসি। দেখেন টাইটেলটা কি ছিল আমরা দেখি একটু, এই উপরের দিকে গেলে ফ্রিল্যান্সিং কোর্স, অথবা হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এই যে এগুলা লিখে আপনি কি করবেন, একটা এই দেখেন এটাও শুধু কপি করবেন, কিচ্ছু না, যে কপি করলাম। কপি করার পরে চ্যাট জিপিটিতে চলে যান, এখানে আসার পরে রাইটে ডেসক্রিপশন বা ইউটিউব ডেসক্রিপশন লিখতে পারেন। রাইটে ইউটিউব ডেসক্রিপশন, দেখেন WRIT, রাইট এ, হ্যাঁ, স্মার্ট, SHORT, শর্ট অ্যান্ড স্মার্ট ইউটিউব ডেসক্রিপশন অ্যাবাউট, ওই যে যেটা দিলাম আর কি, যে টাইটেলটা নিয়ে আসছি সেই টাইটেলটা দিয়ে দিছি। এটা দেওয়ার পরে ইন্টারে হিট করেন, ইন্টারে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। দেখেন এটা আমি লিখে দিয়েছিলাম শর্ট অ্যান্ড স্মার্ট, আমি কিন্তু শর্ট এবং স্মার্ট দিয়েছিলাম। এই শর্ট দেওয়ার কারণে এটা কিন্তু ছোট আসছে, দেখছেন? এটা হলো, আপনি এইটাই কিন্তু আবার সুন্দর করে মেটা ডেসক্রিপশন লিখতে পারতেন। যদি মেটা ডেসক্রিপশন মেটা যদি না লিখেন, শর্ট লিখলেও চলে আসবে। এটা কপি করলাম, কপি করার পরে আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম। আমাদের ডেসক্রিপশন কোথায়? ডেসক্রিপশন আমরা একটু নিচে যাই। ডেসক্রিপশনটা কোথায় দেখুন তো, টাইটেল, এই যে ডেসক্রিপশন, এখানে যাওয়ার পর এখানে কন্ট্রোল বি দিয়ে দিলাম, চলে আসছে। এই যে ইমোজি আছে, ইমোজি আপনি ব্যবহার না করলেও চলবে, ইমোজি ব্যবহার না করলেও চলবে। ইমোজি ব্যবহার করেছেন, নো প্রবলেম, সমস্যা নাই। তবে ইমোজি ব্যবহার না করাই ভালো, ইমোজি ব্যবহার না করাই ভালো। আর যদি ব্যবহার করতে চান করতে পারেন। আচ্ছা দেখেন, এরপরে দেখেন আপনি কি করছেন, হ্যাশট্যাগ 2টা 3টা হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। এর আগে কিন্তু 3টা হ্যাশট্যাগ দেওয়া হয়েছিল। এখন আপনি একটা কথা মনে রাখবেন, ইউটিউব ভিডিওতে বেশি হ্যাশট্যাগ দিলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। আপনি যদি 2টা 3টা হ্যাশট্যাগ দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না।
ব্যবহার করলে সমস্যা, চ্যানেলে র্যাঙ্কিং চলে আসে তাড়াতাড়ি, ভিডিও র্যাঙ্কিং দ্রুত চলে আসবে, কিন্তু হ্যাশট্যাগ যদি বেশি দেওয়া হয় তাহলে আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, আপনার যে বায়ারের চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। এজন্য হ্যাশট্যাগ অনেক সুন্দর করে বুঝে শুনে ব্যবহার করতে হবে, 2টা 4টার বেশি না, অথবা 5টার বেশি যেন না হয়। তাহলে দেখেন আমরা এখানে 1টা 2টা 3টা ব্যবহার করছি, মনে করেন সাপোজ আমি এই একটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, 2টা আর এখানে 3টা, 5টা ব্যবহার করছি, আর ব্যবহার করব না। এই পর্যন্তই আমরা রাখলাম, এই পর্যন্ত রাখলাম, রাখার পরে এটা একটু ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে দিলাম, নো প্রবলেম। এখানে নিচে চলে আসলাম, একটু ইন্টার দিয়ে নিচে চলে আসলাম, একটা সেভ দিই, সেভ দিলাম। এখন হচ্ছে আপনাকে কাজ করতে হবে, কি কাজ করতে হবে, একটু নিচে যান, নিচে ভাইয়ার সেই ভিডিওটা কেন দেখতে বলেছিলাম, এখন আপনার সেই কাজ। ভিডিও যদি ভালোভাবে A to Z অ্যাকুরেট আপনি এসইও করেন তাহলে র্যাঙ্কিং আসবে। সময় লাগবে কতদিন? 1 থেকে 1.5 মাস বা 2 মাস। ভিডিও চ্যানেলের উপর নির্ভর করে কতদিন পরে সেটা র্যাঙ্কিং আসবে। আপনার ভিউজ বাড়বে, দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে ভিউজ বেড়ে গেছে, 15 দিন পরে অটোমেটিক অনেক ভিউজ হয়ে গেছে, বা অনেকে ভিডিও এসইও করে ফেলছেন, 1 মাস হয়ে গেছে ভিডিও এসইও হচ্ছে হচ্ছে না, র্যাঙ্কিং বা ভিউজ আসতেছে না, তাহলে মনে রাখবেন আপনার সেটাতে আরেকটু সময় লাগবে। চ্যানেলের উপরে ডিপেন্ড করে, আবার আপনার ভিডিও এসইওর উপরেও ডিপেন্ড করে। কি করবেন, এখন এখানে দিতে হবে টাইম স্ট্যাম্প। কি দিতে হবে? টাইম স্ট্যাম্প, যে ভিডিওর প্রথম থেকে শুরু লাস্ট পর্যন্ত কি কি ধাপে, কয়টা ধাপে কোন কোন সেকশনে গেছে সেটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। ইউটিউব অ্যালগরিদম এই জন্য আপনার ভিডিওটাকে কি করবে, প্রথমে নিয়ে আসবে। তাহলে এটা দেওয়ার জন্য কি করতে হয়, প্রথম লিখবেন 00 লেখার পরে এরকম দুটো ফোঁটা দিবেন, বিসর্গ বলেন, স্টু বলেন, দিলাম। দেওয়ার পরে আবার 00 শুরু, 00 দিলাম, 00 দিয়ে একটা দাগ। এখন লিখবেন, এই যে প্রথম থেকে শুরু করলাম, এটাকে বলা হয় ইন্ট্রো। ভিডিও শুরুর যে প্রথম সেটাকে 00 ইস্টু 00, 00 ইস্টু 00 একটা দাগ দিবেন, এরপর লিখবেন INTRO, ইন্ট্রো, এটা লিখলাম। এরপরে লিখবেন, এরপরে আমরা ভিডিওতে যাব, ভিডিওতে যে দেখতে হবে, ভিডিওতে আমরা যাব, ভিডিওতে গিয়ে গিয়ে দেখতে হবে। দেখেন এটা হচ্ছে ইনটু দেওয়া হচ্ছে, আমরা জানি প্রথমে ইনটু দেওয়া হয়। দেখেন এখানে টাইম উঠবে, এই যে টাইম 0079 10 সেকেন্ড। হ্যাঁ, দেখেন 10 সেকেন্ড। তারপরে হচ্ছে আমরা আমরা এটা দেখে দেখে দিতে হবে। হ্যাঁ, এটা কি ইন্ট্রোডিউস দেওয়া ছিল, আবার একটু জিনিসটা আমাদের দেখতে হবে, না হলে হবে না। পরে কি আসতেছে সেটা দেখা লাগবে। এখান থেকে আমরা ভিডিওটা দেখবো, হ্যাঁ, না হলে হবে না। এই যে এখানে কি ছিল সেটা আমরা এই যে চলে আসছে, দেখেন এই যে এখানে লেখা আসছে, দেখেন এই যে ইন্ট্রোডিউস। এখন ইন্ট্রোডিউস কত সময় পরে, 54 সেকেন্ড, 54 সেকেন্ডে, দেখেন 54 সেকেন্ডে আপনি লিখবেন। আপনার এখানে যান, যাওয়ার পরে এখান থেকে লিখবেন 54 সেকেন্ড 00, এটা হচ্ছে মিনিটের ঘর। এরপরে স্ট্রো, হ্যাঁ, এরপরে স্ট্রো 2টা ফোঁটা দিবেন, এরপরে 54 সেকেন্ড, 54 সেকেন্ড এটা দাগ দেন। এখানে ছিল ইন্ট্রোডাকশন ডিটেলস, এটা ছিল একদম আমার ইন্ট্রোডাকশন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন ডিটেলস। এরপরে ছিল ভাই এখন মেসেজ দিলে তো পড়ার সময় নাই, ইন্ট্রোডাকশন ডিটেলস। আবার দেখেন কি আছে, হ্যাঁ, এরপরে আবার যাই, যাওয়ার পরে দেখেন এটার পরে যাই, দেখেন 1 মিনিট পার হয়ে গেছে, 1 মিনিট 10 সেকেন্ড চলে আসছে, 1 মিনিট 10 সেকেন্ড 11 সেকেন্ড। এরপরে দেখেন এখানে কি লেখা আছে, আই এম ওয়ার্কিং ইন মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে এই দেখেন এটা কত থেকে শুরু করছিল, আমরা আবার একটু বেগে যেতে হবে, এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখেন
এক মিনিট যে ভিডিও আসছে, ভিডিওতে কি বলছে? ভিডিওতে এখানে 1 মিনিট 15 সেকেন্ডে বলা হচ্ছে যে আমি দেখেন ভিডিওতে আমার নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে। ভিডিওতে 1 মিনিট 15 সেকেন্ডের যে আমরা স্লাইড দেখতে পাচ্ছি, 1 মিনিট 15 সেকেন্ডের স্লাইডে বলা হচ্ছে এই ভিডিওতে যে আমি এখানে কাজ করি 2016 থেকে। তাহলে এখানে লিখতে হবে আপনার ওখানে গিয়ে কত মিনিট? 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট 15 সেকেন্ড, তাহলে শূন্য, আগে কি শূন্য দেওয়া ছিল 1 মিনিট? আচ্ছা, শূন্য দিতে হবে, তাহলে মিলবে না। দেখেন 0 1 1 হয়ে দিবেন কি ছিল? ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেস ডাব্লু, এখানে ডাব্লু, এখান থেকে একটা স্পেস দেন, ডাব্লু ও আর কি, ওয়ার্ক প্লেস, পিএলএস সি প্লেস, ওয়ার্ক প্লেস। দেখেন এরপরে নিচের দিকে যাই, যাওয়ার পরে আরেকটু দেখি, দেখেন আরেকটু যদি দেখি, দেখবেন আরেকটু দেখলে দেখাচ্ছে ওয়ার্ক প্লেস এগুলো। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ভিডিওতে কিন্তু একদম ক্লিয়ার আছে, এখন এখন কিন্তু কোনো দাগ কাটাকাটি নাই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কোনো দাগ নাই। যখন দেখবেন এটা হয়ে যাবে তখন দেখবেন কাটাকাটি আসছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন যে পার্ট পার্ট চলে আসছে। ভিডিও কখন পার্ট পার্ট আসে? যখন আপনার এরকম টাইম স্ট্যাম্প দেওয়া হয়। দেখেন 1 মিনিট 38 সেকেন্ডে বেস্ট মুভমেন্ট অফ লাইফ, এটা ছিল বেস্ট মুভমেন্ট অফ লাইফ। 1 মিনিট 38 সেকেন্ডে। হ্যাঁ, বিইএসটি বেস্ট মুভমেন্ট, মুভমেন্ট অফ লাইফ, বেস্ট মোমেন্ট অফ লাইফ 38 সেকেন্ড পর্যন্ত ছিল। দেখেন একদম সমান, এখানে কিন্তু কোনো কাটাকাটি নাই, কোনো দাগ নাই বা কোনো পার্ট নাই। যখন আপনি এরকম টাইম স্পেন্ড দিয়ে দিবেন তখন পার্ট পার্ট চলে আসবে। দেখেন এরপরে আমরা যাব এখান থেকে আরেকটি চলক, 1 মিনিট 46 সেকেন্ড চলে আসছে। দেখেন এখান থেকে এই যে এখান থেকে এখানে কি বোঝাচ্ছে? 1 মিনিট 54 সেকেন্ড, 1 মিনিট 54 সেকেন্ড বলেন বা 52 সেকেন্ড বলেন। হ্যাঁ, বলছে দেখেন এখানে কি লেখা আছে? গেইনড অনলাইন প্ল্যাটফর্ম এক্সপিরিয়েন্স, গেইনড অনলাইন প্ল্যাটফর্ম এক্সপিরিয়েন্স, এটা দিতে হবে। দেখেন এটা হচ্ছে 1 মিনিট কত সেকেন্ডে? দেখেন 1 মিনিট 54 সেকেন্ড। আচ্ছা, 1 মিনিট 54 সেকেন্ড আমরা ওটা 54 সেকেন্ড, 54 সেকেন্ড, 54 সেকেন্ডে কি ছিল? গেইনড অনলাইন প্ল্যাটফর্ম এক্সপিরিয়েন্স, গেইনড অনলাইন এক্সপিরিয়েন্স, মনে করেন অনলাইন এক্সপিরিয়েন্স। ওকে, অনলাইন এক্সপিরিয়েন্স এটা লিখলাম। এরপরে আরেকটু যাই, হ্যাঁ আমরা একটু দেখি, এরকম একদম ভিডিওর হবে। এরপরে এখানে কি পার্ট চলে আসছে দেখি, একটা পার্ট দেখবো এখানে কি পার্ট। 2 মিনিট 22 সেকেন্ড চলছে, 23 সেকেন্ড চলছে, 25 সেকেন্ড। দেখেন এখানে কি লেখা আছে? ইউ ক্যান লার্ন এভরিথিং ফ্রম মি স্টেপ বাই স্টেপ। তাহলে এটার যে ইস্যুটা হবে কি? ইউ ক্যান লার্ন এভরিথিং। হ্যাঁ, ইউ ক্যান লার্ন এভরিথিং। দেখেন এখানে কয় মিনিট পর? 2 মিনিট 29 সেকেন্ড। আচ্ছা, 2 মিনিট 29 সেকেন্ড আমরা যাই, এখানে যাই, এখানে গিয়ে লিখবেন 2 মিনিট 0 2, এটা দুইটা ফোঁটা দিবেন। কি হচ্ছে? ইউ ক্যান লার্ন এভরি
থিং, এই যে ইউ ক্যান লার্ন এভরিথিং, এটা পাওয়া গেছে। বাস, এটা চলে আসছে 2 মিনিট 21 সেকেন্ড বলেন 20। এটা দিলাম। এরপরে দেখেন এই যে চলে আসছে এগুলো 2 মিনিট 35 36 37 সেকেন্ড চলছে। এরপরের ধাপটা কি সেটা দেখেন। এরপরের ধাপ 46 সেকেন্ড, দেখেন 47 48 সেকেন্ড, টার্মস এন্ড কন্ডিশন। তাহলে 2 মিনিট 50 সেকেন্ডে যাই। 2 মিনিট 50 সেকেন্ডে যখন যাব, দেখেন 0 2 এটা স্টো দিবেন। 50 সেকেন্ডে যদি যান, টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন। এরপরে কি দেখা যায়, শেষ। এখানে টার্মস এন্ড কন্ডিশনের পরে অবশ্যই আপনার শেষ পর্যায়ে চলে আসছে। দেখি এরপরে কি চলে আসছে শেষ পর্যন্ত। আমরা 3 মিনিট 7 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড, থ্যাঙ্কস, অর্থাৎ শেষ। তাহলে 3 মিনিট কত, 3 মিনিট 14 সেকেন্ডে থ্যাঙ্কস পাওয়া গেছে। হ্যাঁ, 3 মিনিট 03 দুইটা ফুটা 14 সেকেন্ডে থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এটা কি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এই যে সুন্দর করে সেভ দিয়ে দিছি। এটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। কি টাইম স্ট্যাম্প? যখন আপনি ছাড়বেন, হ্যাঁ, দেখতে পাবেন আস্তে আস্তে সুন্দর করে এখন এটা পাট পাট হয়ে গেছে, খন্ড খন্ড হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাবেন যে এটা খন্ড খন্ড হয়ে গেছে। যখন এটা ছাড়বেন তখন এটাকে খন্ড খন্ড দেখা যাবে। এটা কি করব, এই যে এটা হচ্ছে তার কপি। হ্যাঁ, আমি একটু দেখাই। এটা হচ্ছে যে এটা হলো কপি, সাপোজ মনে করেন। কপি করার পর আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে জিনিসটা আমরা দেখি। দেখেন এটা হলো, এই যে হলো মনে করেন যে ভিডিও। হ্যাঁ, ভিডিও দেখেন এখানে আপনার পার্ট পার্ট দেখাচ্ছে। আপনাদের ওখানে দেখাচ্ছে কিনা জানি না, যদি কোন আপনারা ইতে পাবেন। হ্যাঁ, দেখবেন কিন্তু যে এখানে পার্ট পার্ট আছে। তাহলে আমরা কি বুঝলাম যে এটাকে টাইম স্ট্যাম্প বলে। এটার নাম হচ্ছে টাইম স্ট্যাম্প। এটা দিবেন। এটা দিলে কি হয়, ভিডিওটা র‍্যাঙ্কিং এ দ্রুত আসবে। ভিডিও ডেসক্রিপশন আর একটু লিখলেই শেষ। কি লিখবেন, থ্যাংক ইউর পরে গিয়ে এখানে আপনার 2টা লিংক দিতে হবে। কি কি? আপনার মনে করেন যে ভিডিও ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের একটা দিবেন, লিংক দিবেন, ফেসবুকের একটা লিংক দিবেন, অথবা ইনস্টাগ্রামের লিংক দিবেন, ফেসবুকের লিংক দিবেন। 2টা লিংক দিতে হবে। আপনার ইয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ার 2টা লিংক দিবেন। হ্যাঁ, তাহলে মনে করেন আমি এখানে ফেসবুক লিখি, এটা হচ্ছে আমার ফেসবুক, যার চ্যানেল তার লিংক দিতে হবে। এটা মনে করেন ফেসবুক, ফেসবুকের এটা হচ্ছে লিংক। এই লিংকটা কপি করলাম, দেখেন এই লিংকটা সরাসরি কপি করে নিয়ে আসলাম। কপি করে এটাতে বসাবো, এটাতে বসাইলাম। এরপর আপনি কি করতে পারেন, আরো সুন্দর করে লিখতে পারেন। লেখার পর আরেকটা কপি করবেন, কি ইউটিউব চ্যানেলের যে লিংকটা, সেটা ইউটিউব চ্যানেলের লিংক নিতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংকটা নেবেন। এটা হচ্ছে ভিডিও লিংক, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের লিংক না। হ্যাঁ, ভিডিও লিংক। আপনি কি করবেন, ইউটিউব চ্যানেলের লিংক পাবেন এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে আপনার ইয়া পাবেন। এই যে এটা হচ্ছে আপনার ইয়া, দেখেন এটা হচ্ছে টাইটেল। ডেসক্রিপশনটা হয়েছে, হ্যাঁ ডেসক্রিপশনটা হয়েছে। এই যে এটার কারণে যে মিউজিক, এইটার কারণে কিন্তু কপিরাইট দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের না। হ্যাঁ, সফট প্রেজেন্টেশন মিউজিক এটা কিন্তু আমাদের না। এই জন্য ইয়া হচ্ছে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, বুঝছেন? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই যে ইউটিউব চ্যানেলের লিংক, মনে করেন সাপোজ এই লিংকটাকে কি করলাম, আমি কপি করলাম। কপি করার পর এই এখানে দিয়ে দিলাম। ওকে, আমার কাজ শেষ। ওকে, আর কিচ্ছু নাই, কাজ নাই। এখন কি করবেন, সেভ। সেভ দিয়ে দিছি, শেষ। এখন এখানে দেখেন ডেসক্রিপশনে কি বলছে, ডেসক্রিপশনে আপনার কিছু রেস্ট্রিকশন দিয়েছে।
ডেসক্রিপশনে রেস্ট্রিকশন দিছে, কি রেস্ট্রিকশন দিছে দেখেন, 5,000-এর মধ্যে 800 লিখছি, এরপরে ডেসক্রিপশনটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? একটা ইমোজি কেটে দিবেন, ইমোজি কেটে দিলেই কিছুটা লাল দাগ চলে গেছে, সেভ দিবেন। এরপরে কি করবেন, একই লেখা হয়তো বা বারবার আসছে, এটা জিনিসটা দেখতে হবে। এক লেখা বারবার চলে আসছে, দেখবেন ফ্রিল্যান্সিং লেখাটা কয়বার আসছে সেটা দেখতে হবে। এখানে বিষয় কিছু দেওয়া থাকে যে কতবার ফ্রিল্যান্সিং লেখাটা চলে আসছে, দেখবেন দেখবেন এখান থেকে যদি ফ্রিল্যান্সিং লেখা থাকে, দেখেন ফ্রিল্যান্সিং লেখা এখান থেকে কতবার আসছে। এই যে এখান থেকে একটা ফ্রিল্যান্সিং বাদ দেই, এটা যদি বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দিছি, এখন হয়ে গেছে, এখন আর লাল নাই, কিন্তু নিচে লাল রয়ে গেছে। হ্যাঁ, এরকম করে দেখতে হবে যে কোথায় আপনার ইয়ে আছে, মানে এই জিনিসগুলো আছে, সেগুলো দেখতে হবে, দেখলে পরে আপনি নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনের লেখার স্টাইল, আপনাকে ডেসক্রিপশনে এটা লিখতে হবে সিস্টেম করে। এরপর আমরা যাব ট্যাগ সেকশনে, দেখেন ট্যাগ সেকশনে এখানে দেখা যাচ্ছে 0 আছে, আমরা 0-তে যাই, এইখানে গিয়ে ট্যাগ সেকশনে যাই, যাওয়ার পর এখানে শুধু লিখবেন, কি লিখবেন, আপনার এই যে এটা আগে লিখে নিয়ে আসতে হবে, এই জিনিসটা আগে টাইটেলের সুন্দর করে কপি করেন, কপি করার পর, এটা কপি হয় নাই, কন্ট্রোল এটা কপি করতে হবে, কপি, কপি চলে আসছে। এখানে কি করবেন, আপনার এই ডেসক্রিপশনের মধ্যে এটা বসাতে হবে, যে কোনো এক জায়গায় ডেসক্রিপশনের মধ্যে ওটা হুবহু বসাইতে হবে। ডেসক্রিপশনের মধ্যে এটা বসাইলাম, হুবহু বসানোর পর আপনি নিচে যেতে পারবেন। এখন এই ডেসক্রিপশনটা কেন নিচ্ছে না, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একই লেখা যদি বেশিবার থাকে তাহলে নিবে না, একটা লেখা যদি বেশিবার থাকে, যদি ফ্রিল্যান্সিং 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 বারবার থাকে তাহলে নিবে না, এক। আরেকটা হচ্ছে যদি আপনার কপিরাইটের একটা এক্সটেন্ড দেওয়া থাকে, যেমন আমার এই চ্যানেলটা কিন্তু কপিরাইট আগেই আমি বলেছিলাম, যেটা তো আরেকজনের যে মিউজিকের কারণে কপিরাইট দিছে, এটা দেখতে পারবেন, এই যে কপিরাইট যেখানে লেখা আছে দেখছেন, এই যে কপিরাইট, এই জন্য ইয়া হচ্ছে, এটা তো আমি রাখবো না, এটা প্র্যাকটিস করার জন্য, পরে তো ডিলিট করে দেবো, নাহলে এই কপিরাইট রাখলে চ্যানেলের ক্ষতি হয়। এখান থেকে এখন ট্যাগ নিবেন, ট্যাগ ট্যাগ সেকশনে যাবেন, ট্যাগ সেকশনে যাওয়ার পরে আমরা কোথায় যাব, যে কোনো একটা বার খুলেন, মনে করেন সাপোজ নতুন একটা ট্যাব খুলি, নতুন একটা ট্যাব খুললাম, এখানে লিখবেন র্যাপিড ট্যাগ, কি লিখবেন, RAPID, র্যাপিড, ওই যে চলে আসছে র্যাপিড ট্যাক্স, হ্যাঁ র্যাপিড ট্যাক্স, এখানে নিয়ে আসলো, এখানে বলতেছে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, হ্যাঁ এখানে কিওয়ার্ড সার্চ করবেন, ট্যাগ, এখানে বলা হয় ট্যাগ, ট্যাগ জেনারেট, ট্যাগ করবেন, এখানে কি দিবেন, ওই যে আমরা যেটা লিখছিলাম যে ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স লিখি, ফ্রিল্যান্সিং কোর্স যে লিখছি চলে আসছে ফ্রিল্যান্সিং কোর্স, এটা এন্টার হিট করেন, দেখবেন অনেকগুলা ট্যাগ চলে আসছে, দেখছেন। আপনি যদি ট্যাগ না পান, আপনার কি করতে হবে না, ওই যে ভিটাই গিয়ে শুধু গিয়া এখানে মেজারমেন্ট করবেন, যেটা কার কত দিয়ে কপি স্যার করা যায়, দেখছেন, এখানে গিয়ে কপি করবেন, স্যার কপি করে কোথায় স্যার, যাবেন, কিছু বলবেন ফজল ভাই? জি জি জি, আমি বলতে চাচ্ছি এই যে র্যাপিড টেক্সটটা আছে, এটা কি আপনার এক্সটেনশনের মাধ্যমে এটা আইনে রেডি করে ওটা সেট আপ করে রাখবো, না যখন না এই না না, কাজটা করবো র্যাপিড তখনই টেক্সট, করতে পারবো? র্যাপিড টেক্সটটা কি রকম জিনিস, র্যাপিড টেক্সট যে কোনো জায়গার মধ্যে আপনি সার্চ করলেই হয়, হ্যাঁ আপনি শুধু গুগলে যাবেন, যাওয়ার পর শুধু লিখবেন র্যাপিড টেক্সট, আর কিচ্ছু না। জি, আমার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সবাই জিনিসটা ক্লিয়ার বুঝেন যে র্যাপিড টেক্সটটা যদি আপনি এই যে এখানে লিখলাম, দেখেন এখানে শুধু লিখবেন RAPID, র্যাপিড, এই যে র্যাপিড টেক্সট, দেখেন এই যে টেক্সট নিচে চলে আসছে। এখন যেটা খুশি দেন আপনি, এটা দিলাম, দেওয়ার পর এটা দেন, নাহলে এটা দেন, নাহলে নিচেরটা দেন, আপনার ইচ্ছা, আমি এটাই দিলাম, দেওয়ার পর এই যে এরকম আসবে, এটা আসলে ক্রস চিহ্নটা কেটে দেন, এখানে লিখবেন কি লিখতে চান আপনি, সেটা লিখলেই বাস চলে আসবে। তাহলে এই যে এটা এইগুলো আসছে, এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। এখন এই ট্যাগগুলো ইউজ করার আগে ফিল্টার করতে হবে, যে এটার ট্যাগ ভলিউম কিরকম, সার্চ ভলিউম কিরকম, কম্পিটিশন কিরকম, এগুলো নিতে হবে। তাহলে কি করলাম, সেগুলো আমি লেখা শেষ। এখন এগুলো আপনি ওই যে আমরা
ডক্স ফাইলে লিখলাম, অর্থাৎ আমাদের এমএস ওয়ার্ডে লিখেছি, যেটা এটা লিখেছি, হ্যাঁ, এটা লিখলাম। লিখার পর মনে করেন এটা কেটে দেই। এটা লেখার পর একটা সার্চ করবেন, দেখেন ফ্রি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা লিখি, দেখেন এটা সার্চ করবো আগে। কোথায়? কপি করে আমরা যাব আমাদের ইউটিউবে। ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পরে এখান থেকে এই ট্যাগ সেকশনে, যেখানে ট্যাগে বসাবো, তো কিওয়ার্ড ইন্সপেক্টরে গিয়ে এখানে লিখেন, এটা লিখে দেখেন মিডিয়াম ৮৬,০০০, অনেক। এটা দেওয়া যায়, নিচেরটাও দেওয়া যায়, দেখছেন? দেখছেন? আবার এখানে যাব, যাওয়ার পর দেখেন এখানে যাব, এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা আবার কি করব সেটা নিয়ে আসবো, ওই যে যেটা আমরা এখানে রাখছি, ফ্রিল্যান্সিং, শুধু ফ্রিল্যান্সিং লিখবো, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ফ্রিল্যান্সিং লিখবো শুধু। তাহলে আমরা দেখি ফ্রিল্যান্সিং লিখি, শুধু আমরা শুধু ফ্রিল্যান্সিং লিখি, এখানে লিখবো ফ্রিল্যান্সিং শুধু, হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোর্স বাদ ফ্রিল্যান্সিং লিখলাম। লেখার পরে হাই, এটা দেওয়া যাবে না, নিচেরটা মিডিয়াম আছে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা দেওয়া যায়, হ্যাঁ, এটা দেওয়া যায়। দুইটা তিনটা তো আপনারা পাবেন, 1 2 3 এই পর্যন্ত মনে করে নিলাম। এটা ৪,০০০ ৫,০০০ প্রায় ফ্রিল্যান্সিং টিপস, এই দুইটাই নিলাম, আর কিছু নিলাম না। দেখেন একটা সেভ দেই, সেভ, সেভ দিলাম, সেভ দিলাম। আমরা কি করব, ওই যে টাইটেল পুরাটা একবার কপি করে বসাতে হবে, না হলে হচ্ছে না। এই টাইটেল পুরাটা কপি করে বসান, টাইটেল পুরাটা একবার কপি করে বসাবেন। এইটা পুরাটা একবার কপি করে বসিয়ে দিচ্ছি, জাস্ট একবার কপি করে বসাইলাম, আর কিচ্ছু না। এখন সেভ দিলাম, দেখেন এটা সেভ দিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি দেখি তো, দেখেন কত উঠছে ভাই, এখানে 42 উঠে গেছে, 42, তাই না? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, 42 উঠছে। জি জি দেখেন জি 42 যদি উঠে থাকে, আমাদের টার্গেট হচ্ছে আর একটাতে কাজ করলে আমাদের কাজ শেষ। আমাদের পারফরমেন্স তো এটা ভিডিওর উপরে নির্ভর করবে, ভিডিওর উপরে নির্ভর করবে। যেহেতু এই ভিডিওটা আমাদের না, এটা আমাদের চ্যানেলটাও নতুন, ভিডিওটা হচ্ছে নতুন, আরেকজনের মিউজিকটা না দিলে তাহলে আমরা কপিরাইট হয়তো বা হইতো না। এখন এখানে ট্যাগ, ট্যাগটা হচ্ছে 20টা ট্যাগ লাগবে, 20টা মিনিমাম, তাহলে আমরা 20টা ট্যাগ দিব মিনিমাম। এখানে এখানে দেন, তাহলে কি করব, আমরা ওখানে যাই, ফ্রিল্যান্সিং কোর্স লিখছি, যেটা যেটা লিখবেন সেটা সেটা আপনার বাদ দিতে পারেন। এটা এই পর্যন্ত বাদ দেই, এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এখন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এটা দেওয়া যায়, কপি করে নিলাম, মনে করেন কপি কাট করে নেন, যেটা কাট করে নেবেন, নিলে ভালো হয়, কাট করে নিলে যদি হয় রাখবেন, না হলে ডিলিট করে দিবেন। মিডিয়াম এটা নিয়ে নিছি, যেটা ইয়ে আছে নিয়ে নিছি। এখন নিচেরটা দেখেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, আমরা তো 2 3টা পাই, তাহলে পেয়ে গেছি মিডিয়াম 44,০০০, এটাতে ক্লিক করলেন, ওকে। এরপরে আমরা কি করব, আবার এখানে যাই, যাওয়ার পরে আমরা দেখেন এখান থেকে আমরা আবার এই ডক্সে যাব, এখান থেকে ফ্রিল্যান্সিং টিপস এটাও নিয়ে নিছি, ফ্রিল্যান্সিং টিপস নিছি, আমাদের দেখা আছে। এরপরে ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, এটা মনে হয় নিয়ে নিছি, দেখি এটা নিয়ে নেই, কাট করে নিলাম, কাট, কাট করার পর এখন যাব আমরা কোথায়, এখানে আসব, এখানে আসার পর হিট করব ইন্টারে, এই যে মিডিয়াম 4000, এটা নিয়ে নেই, নিয়ে নিলাম। এরপরে আপনার আবার আরো নিব, ওখানে কোথায় ছিল, ফ্রিল্যান্সিং টিপস ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং টিপস ফর বিগিনার্স, এটা এটা নিয়ে নেই, দেখি টিপস ফর বিগিনার্স, এটাতে কপি করবেন, কপি না কাট করে নিলে ভালো হয়, কাট, কাট করে নিলাম। কাট করার পর এখানে এসে সার্চ করেন, সার্চ,
সার্চ করলে কি আসে? মিডিয়াম 1600। এটা মিডিয়াম আছে, যেহেতু মিডিয়াম আছে তাহলে আমরা নিয়ে নেই, পরে যদি আরো ভালো পাওয়া যায় তাহলে এটা বাদ দিব। এরপর কি করব, আমরা আবার যাব এখান থেকে, আবার গিয়ে আমরা দেখবো যে কোথায় আছে সেটা। এখানে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এই পর্যন্ত নেওয়া যায়। কাট করব, কাট করার পর এখানে সার্চ দিব, সার্চ দিলে মিডিয়াম 12,000 নেওয়া যায়। এরপরে কি করব, 280 হয়েছে। 500-র মধ্যে 280 ক্যারেক্টার, আমাদের 500 ক্যারেক্টার লাগবে, মিনিমাম 20টা কি টেক্সট লাগবে। তাহলে এখান থেকে আপনি কি করবেন, আবার যাবেন, সেখানে যাওয়ার পরে ফ্রিল্যান্সিং স্কিল এটাতে ক্লিক করব, এটা কপি কাট করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসবো, এখানে বসাবো। মিডিয়াম 3000 4000 দেওয়া যায়। এগুলা দিলাম। এরপর আরো আছে যেগুলা আপনি বসাতে চান। ফ্রিল্যান্সিং কোর্স ফর বিগিনার্স এটা তো দিছি একবার, এটা আর লাগবে না। আহ, এরপরে আছে আপনার টিপস টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা দেওয়া যায়। দেখি, এগুলা সার্চ ভলিউম ভালো থাকতে হবে, 900, এটা নেওয়াই যাবে না, নিব না আমরা, তাহলে এটা বাদ। এরপরে আমরা আবার যাই, এটা বাদ দিলাম। এরপরে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আচ্ছা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এটা দেখি কি রকম, দেখার পরে দেখা যাক কি হয়। এটা মিডিয়াম 16,000, ওকে এটা নেওয়া যায়, নিয়ে নিলাম। একটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে 323টা দেওয়া হয়েছে, আমরা দেখছি 44। হ্যাঁ, এখন এরকম দিবেন। দেওয়ার পরে কিছু সিক্রেট ব্যাপার হচ্ছে, আপনি চ্যানেলের যে ওনার থাকে বা চ্যানেলের যে নাম থাকে সেই নামটা দিবেন। এখানে নামটা কি আছে, এই যে চ্যানেলের নাম। এখানে যদি যান, চ্যানেলের নাম কি, বাবুল কারাতে একাডেমি, এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, বাবুল কারাতে একাডেমি, বাংলা আছে, ইংরেজি আছে, দিতে পারেন। আপনি কি করলাম, আমরা ওটা নিয়ে আসলাম, নিয়ে আইসা এখানে দিব। চ্যানেলের নামটা দিতে হবে, চ্যানেলের নামটা অবশ্যই দিতে হবে। চ্যানেলের নামটা হচ্ছে সিক্রেট মেথড। এই নামটা দিয়ে সার্চ দিবে না কেউ, কিন্তু এই সার্চ হয়তো বা মানুষ না দিতে পারে, কিন্তু এটা চ্যানেলটাকে আপনার নাম্বার ওঠানোর জন্য আপনাকে এটা দিতে হবে। দেখেন নাম্বার উঠে গেছে আপনার 51, 50+। আমার এখানে 50-50 লাগবেই। আচ্ছা, এরপরে আপনি কোথায় যাবেন, এখানে যান, যাওয়ার পর এখান থেকে আবার এখানে যান, যাওয়ার পরে দেখেন আর কি কি আছে। ফ্রিল্যান্সিং রুট ম্যাপ, ফ্রিল্যান্সিং জবস, আচ্ছা ফ্রিল্যান্সিং জবস দেওয়া যায়, যেটা আমাদের সাথে যায়। হ্যাঁ, এটা আমাদের সাথে যায়, এটা কেটে দেই। কপি করলাম, কপি করার পর আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে ইন্টার চাপ দেন, হাই দেওয়া যাবে না। নিচেরটা দেখা যায় ওয়ার্ক ফর হোম জব, এটা দেওয়া যায় 1 2 3, 3টা পর্যন্ত তো আপনারা পাবেন। তাহলে মিডিয়াম 12,000 এটা নিয়ে নিলাম। এরপরে নিয়ে আসলাম, দেখেন চ্যানেলের যে নাম সেটা কি করছি আমরা, বাংলায় নিয়েছি। এখন ইংলিশে নেওয়ার পর দেখেন ইংলিশ বাবুল কারাতে একাডেমি, এটা হচ্ছে তার নিবেন। দেখি এটা যাচ্ছে না। এখানে যদি হ্যাশট্যাগ ধরে তাহলে নিবেন, নাহলে নিবেন না, এটা নিয়ে কেউ সার্চ দিবে না। আমরা একটা নিছি তাই যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আর লাগবে না। এখন আপনাকে কি করতে হবে, ওই যে যেখান থেকে আমরা র্যাপিড টেক্সট নিয়েছিলাম, র্যাপিড টেক্সট থেকে নিবেন। র্যাপিড টেক্সটে আরো আছে ফ্রিল্যান্সিং জব, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স নিয়ে নিচ্ছি। লার্ন ফ্রিল্যান্সিং, লার্ন ফ্রিল্যান্সিং দেখি তো এটা লিখে কতজন সার্চ করে, দেখতে হবে। কপি, কপি করার পর এখানে সার্চ দিব, সার্চ দিলে হাই, এটা নিব না, আমরা যেটা হাই হয় সেটা নিব না। মাঝে মধ্যেই সেভ দিতে হবে, মাঝে মধ্যেই সেভ দিতে হবে আপনাকে, না হলে চলে যাবে এখান থেকে। বাস,
এখন আপনি এখানে আবার আসবেন, আসার পর আবার র্যাপিড টেক্সটে যান, দেখেন এখানে কি আছে। এখানে কি আছে পড়বে, স্টার্ট ফ্রিল্যান্সিং নিয়ে নিছি আমরা, টিপস ফর ফ্রিল্যান্সিং রিসিভ, ফ্রিল্যান্সিং কোর্স, বেস্ট ফ্রিল্যান্সিং স্কিল, এটা দেওয়া যায়, এটা আমরা নেই নাই। এটাতে দেখি কি আসে, মিডিয়াম 2900, এটা নেওয়া যায়। আচ্ছা, এই হলো আপনার মোটামুটি 400 পর্যন্ত চলে আসলাম। দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরো 60টা লাগবে আপনাকে, মিনিমাম 60টা লাগবে। এখন আপনি এগুলা জানি, আমরা অনলাইনে কাজ করি আমরা। এখন অনলাইনে লিখবেন অনলাইন কোর্স, র্যাপিড টেক্সে যাই, যাওয়ার পর এখান থেকে অনলাইন কোর্স সেটা লিখবেন, অনলাইন, অনলাইন কোর্স, এটা লিখলাম। লেখার পরে দেখেন এখানে অনেকগুলা চলে আসছে, এটা কপি করেন, কপি করে নিয়ে আসবো, নিয়ে আইসা কোথায় বসাবো, আমাদের সেই ডক্স অথবা এমএস ওয়ার্ডে এখানে বসাবো। এখানে বসাইলাম, বসানোর পরে অনলাইন কোর্স, এটা কপি করি, কপি করার পর বা কাট করি, যেটা ইচ্ছা আপনার, করার পর এখান থেকে কোথায় যাব আমরা, আমাদের সেই এখানে যেতে হবে, অনলাইন কোর্স মিডিয়াম 14,000 নেওয়া যায়, পেয়ে গেছি একটা। এরপরে 1 2 3, তিনটা পর্যন্ত আপনারা যেতে পারবেন, বেস্ট অনলাইন, এটা নেওয়া যায়, হ্যাঁ বেস্ট অনলাইন, এই তিনটা পর্যন্ত আমরা নিলাম, তিনটা পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে আবার আর কতগুলো আছে দেখা যাক, নিচে তো আর অনেক, ট্যাগের শেষ নাই, রেপিড ট্যাগে গেলে ট্যাগের শেষ নাই। দেখেন এখান থেকে অনেক, অনলাইন কোর্সেস, অনলাইন কোর্স ক্রিয়েটর, হাউ টু ক্রিয়েট অ্যান অনলাইন কোর্স, বেস্ট অনলাইন কোর্স, এটা দেওয়া যায়, যেটা সুন্দর একটা বেস্ট অনলাইন কোর্স, কোর্স প্ল্যাটফর্ম। আচ্ছা দেখি এটা, এটা লিখে দেখি কতটুকু সার্চ ভলিউম হয়তো বা কিরকম আছে, লো, এই যে পেয়ে গেছি একটা, বেস্ট অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, হ্যাঁ পেয়ে গেছি 2900, এটা নেওয়া যায়। এরকম করে নিবেন, সেভ দিবেন। এখন আপনি লিখবেন শুধু অনলাইন কোর্স, এগুলো লিখবেন, হ্যাঁ দেখি, অনলাইন, অনলাইন, ছোট ছোট কিওয়ার্ড নিতে হবে কিছু, অনলাইন, দেখছেন কত, এটা আসবে না, তাহলে কোর্স, সিও, COURS, কোর্সেস, হ্যাঁ দেখি এখান থেকে ভেরি হাই, ছোট ছোট জিনিস নিতে হবে, না হলে আপনাকে হবে না। আপনি আছেন বাংলাদেশের থেকে, একটা বিডি লিখতে পারেন, BD। এরপরে আপনি কি করলেন, যাব আমরা আবার এখান থেকে যাই, বেস্ট অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, হাউ টু ক্রিয়েট অনলাইন, দরকার নাই, যেটা আপনার এখান থেকে মনে চায় সেটা সার্চ দিতে পারেন, অনলাইন কোর্স সফটওয়্যার, অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, টপ অনলাইন কোর্স, এটা দেওয়া যায়, এই যে এই পর্যন্ত দেওয়া যায়, একদম সহজ, একেবারেই সহজ যদি একটু বুঝেন, হ্যাঁ এখান থেকে এটা দেওয়া যায়, সার্চ করি, লো, পেয়ে গেছি, অনেক লো পেয়ে গেছি আমরা, 504টা হয়ে গেছে, অর্থাৎ আর নেওয়া যাবে না। যখন 20টা না হবে, উপরের দিকে যান, 20টা না হলে আপনার 50 দিবে না, 48, আপনি ফেল, হয় না, আমাদের 20টা লাগবেই। এই জন্য কি করবেন, এখন বড় যে কিওয়ার্ড আছে সেগুলা কিছুটা ডিলিট করতে হবে, বড়টা, হ্যাঁ। আচ্ছা দেখি এটা যদি ডিলিট করি, বড়টা, এটা ডিলিট করলাম, কি আসে দেখেন তো, বড়টা ডিলিট করছি, ঠিক আছে, বড়টা ডিলিট করার পর এখন, এখন আপনি কিছু ছোট ছোট বসাবেন, ছোট ছোট বসাবেন কি, সেগুলো যেন আপনার মনের মতো ইয়া হয়, একদম ছোট ছোট দিতে হবে। মনে করেন যে নিউজ, নিউজ দেই, দেখি কি রকম আসে, মিডিয়াম, নিউজটা কেন দিলাম, এখানে চাকরি নিউজ হতে পারে, কোর্সের নিউজ হতে পারে, যে কোনো নিউজ হতে পারে, নিউজটা দিলাম, দেখেন 8 লক্ষ, অনেক, 8 লক্ষ নাকি, এটা অনেক, অনেক কিছু দিয়ে দিলাম, নিউজ, এটা দিলাম। এখন হচ্ছে মনে করেন আপনি কোর্স 2024 সালে, যেহেতু 24, মিডিয়াম 1000, এটা দেওয়া যায়, 1000-এর নিচে হলে দিবেন না।
এরপর দেখি কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর দুইটা দিতে হবে আমাদের মিনিমাম, হ্যাঁ। সার্ভিস, অনলাইন এসইআর সার্ভিস, সি সার্ভিস, অনলাইন সার্ভিস লো পেয়ে গেছি, দেখছেন? অনলাইন সার্ভিস আপনার আইকিউ কিছু পরে মনে করেন কেরিয়ার মনে করেন যে এগুলা যদি দেন আপনি দেখতে পাবেন কেরিয়ার যেভাবে গঠন করা যায়, সম্পর্কে যায়, ইনকাম সম্পর্কে যায়। এরপর আপনি কি ডিজিটাল মার্কেটিং এটা লেখা যায়, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এই যেহেতু এই ভিডিওতে ছিল এই ভিডিও রিলেটেড আর কি। ডাটা এন্ট্রি দেই, দেখি ডাটা এন্ট্রি দিয়ে ডাটা এন্ট্রি হাই দেওয়া যাবে না। তারপরে আছে আমরা এখান থেকে ফ্রি কোর্স করাইছি, ফ্রি কোর্স এটা কি দেওয়া যায়, ফ্রি কোর্স হাই, নিচেরটা ফ্রি কোর্স মিডিয়াম 20,000 পেয়ে গেছে একটা। এরপরে আপনি দিতে পারেন মনে করেন আপনার লাইন ছিল, এটা চলে আসছে। এরকম আসলে কেটে দিবেন, এরকম আসলে আপনাকে অবশ্যই কেটে দিতে হবে, বাইরে ক্লিক করবেন, ক্রস চিহ্নটা দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। 500 এখানে আরো 2-3টা দিতে পারবেন। এখানে যান, আমরা সেই হোমে যাব, এখান থেকে যাওয়ার পর দেখি অনলাইন কোর্স বেস্ট প্ল্যাটফর্ম ফর অনলাইন এটা দেওয়া যায়। লো 515টা হয়ে গেছে। এখানে আমরা কত ছিলাম, 50-এ 50 পেয়ে কোনটা কাটবেন নিজে সুন্দর করে আগে দেখতে হবে যে কোনটা কাটা যায়। অনলাইন এটা যে কোনো একটা কেটে দেই, সেভ দেই। আমরা 50-এ 50 পেয়ে গেছি, দেখেন। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, এই যে দেখেন 20টা ট্যাগ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের এসইও ফুল শেষ, যে আমাদের 20টা ট্যাগ হয়ে গেছে। এখন দেখেন এখানে 500-এর মধ্যে আমরা 485 পর্যন্ত তুলতে পেরেছি বা তুলছি, হ্যাঁ। এখন কিছু শর্ট যে মেথড সিক্রেট সেগুলো ইউজ করবেন স্কোর বাড়ানোর জন্য। স্কোর বাড়ানোর জন্য যদি চ্যানেল আপনার পুরাতন হতো, স্কোর অনেক হয়ে যেত, আপনি কি করতে পারেন, এই যেটা হ্যাশট্যাগ ধরে ওইটাকে সুন্দর করে আপনার সাজিয়ে গুছিয়ে উল্টা পাল্টা করে আপনি লিখতে পারেন, এটাতে কিন্তু আপনার স্কোর বাড়বে। কিন্তু আপনার চ্যানেলের জন্য ওইরকম উপকার আসবে না। চ্যানেলের জন্য উপকারের জন্য যেভাবে সাজানো হয়েছে জাস্ট এইটুকু দিলেই আপনার এনাফ। একদিন দুদিন পরে দেখবেন যে এটা 57 বা 60 আছে, এখানে কিন্তু 60 থাকবে না, এটা দেখবেন যে হয়তো বা 80-90 চলে গেছে। কথা বুঝতে পারছেন? দেখেন এখানে কি করবেন, এখানে যে চ্যানেলটা আছে এটাতে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন যে হ্যাশট্যাগ ধরে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেমন বাবুল কারাতে একাডেমি আছে, হ্যাঁ, এখানে শুধু বাবুল একাডেমি দিলেই হবে। বাবুল একাডেমি দিয়ে একটা হ্যাশট্যাগ নিতে পারবেন। ভেরি হাই নেওয়া যাবে না। এখন এটা যে নেওয়া যাবে না সেটা না, এটা দিয়ে আমি আগেই বলেছি এটা সিক্রেট মেথড, এখানে কাজ মানে এটা চ্যানেলের জন্য উপকার আসবে না, র্যাঙ্কিং আসবে। আপনি এটা দিয়ে দেখেন র্যাঙ্কিং আসে কিনা, এখানে একটা র্যাঙ্কিং ধরবে, যদি না ধরে তাহলে এটা নেওয়ার দরকার নাই, এটা নেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, এটাকে আবার নিতে পারেন, নেওয়ার পর দেখবেন বাবুল একাডেমি না বাবুল কারাতে, অথবা দেখেন এখান থেকে দিই, এটা দেই কারাতে লিখি, হাই দিলাম, এটা দিয়ে দেখেন সবচেয়ে ভালো হয় যদি আপনার ইংলিশ লেখা থাকে, তাহলে আপনার টাইটেলে যদি ইংলিশ লেখা থাকে, ভাইয়ারা তো আপনার ইংরেজি লেখা দেয়, হ্যাঁ, সেগুলো আপনাকে কি করতে হবে, এই যেটা বড় হাতের অক্ষর থাকে সেটা ছোট হাতের লিখলেই হয়, যেটা ছোট হাতের অক্ষর থাকে সেটা বড় হাতের অক্ষর দিয়ে সাজিয়ে লিখলেই হয়। বাংলাতে ছোট বড় অক্ষর এগুলো সাজানো যাচ্ছে না, এই জন্য এরকম হচ্ছে। দেখেন 500-তে 500 হয়ে গেছে আমার, কিন্তু এখানে আমার 50-50 পারফরমেন্স আপনার মনে করেন 7-8। এখন এটা হলো আপনার বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত আজকে যতটুকু জিনিস